আলোকিত করে আমাদের কেবলা ও কাবা আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই এই দিনে আমরা সকলে জানি দুনিয়াতে আগমন করেন এবং ৬৩ বছর দুনিয়াতে আমাদের মাঝে থেকে আবার একই দিনে ভক্তবৃন্দদেরকে কাঁদিয়ে আবার একই দিনে এই দরা দামে থেকে এই দুনিয়ার জামিন থেকে বাবাজান আমাদেরকে এতিম বানাইয়া পর্দা গ্রহণ করে চলে যান, ঠিক কিনা বলে? ঠিক। পৃথিবীতে এরকম মহামানব একেবারে কমই আছে। আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ হাজার হাজার লক্ষ লক্ষ আছে, কিন্তু এরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল যে আমাদের মহানবী, তারও হায়াতে তিনিও দুনিয়াতে ৬৩ বছর ছিলেন। ১২ই রবিউল আউয়াল সোমবার দিন আগমন করেছেন, আবার আরেক ১২ই রবিউল আউয়াল সোমবার দিন ওফাত লাভ করেছেন। সুবহানাল্লাহ। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল বজায় রেখে এই বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কিবলা ও কাবা তাম দুনিয়ায় ২-৪টা আউলিয়ায়ে কেরামগণ কমই রয়েছে যারা রসুলের সাথে মিলায়া একই দিনে দুনিয়াতে আগমন করেছেন, আবার একই দিনে ওফাত লাভ করেছেন। এরকম ওলি আউলিয়া অনেক কম। সুবহানাল্লাহ পড়ে। তার সঙ্গে সঙ্গে মিজান ভাই আমাকে এইটাও বলল যে আমাদের বাবা আবু মাঝি, আমরা তার সাহায্য ভিক্ষা চাই, তার দয়া মাগফিরাত ক্ষমা আমরা ভিক্ষা চাই। আমরা তাহাদেরকে কিছু দিতে পারবো না, কিছু দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা বলেন? আমরা তো আসি আবু মাঝির দরবারে গোলামি করার জন্য, মহান সুরেশ্বর দরবারে আমরা যাই একটা যেন গোলামের একটু যদি সিলও আমরা পাই আমরা মুক্তি পাবো। ওলিয়া উলিয়াদের গোলামের একটু সিল যদি আমাদের গায়ে লেগে থাকে, যে একটা দিন আউলিয়ায়ে কেরামদেরকে আমরা স্মরণ করেছি, তাহাদের জন্মদিনে তাহাদের ওফাত দিনে আমরা তাহাদেরকে স্মরণ করেছি, তাহাদের জন্মদিনে আমরা আনন্দে আনন্দিত হয়েছি, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়াতে আগমন করেন, মানব রূপ ধারণ করে এই দুনিয়াতে যেই দিন আগমন করেন, মহানবীর জন্মে কুল কায়নাতে যাহা কিছু রয়েছে সব কিছু খুশিতে নাচতেছিল এবং গান গাইতেছিল। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে কুল কায়নাত নাচতেছিল এবং গাইতেছিল। ঠিক তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করার পরে যত আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ এই দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক আউলিয়ায়ে কেরামগণের জন্মের দিনে এই দুনিয়ার কুল কায়নাতে যাহা কিছু রয়েছে সব কিছু খুশিতে নাচতে থাকে এবং তাহাদেরকে সালাম, তাহাদের কদমে লাখো সালাম, তাহাদের কদমে লাখো সালাম পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ আমার জানু বাবা মহান সুরেশ্বর দরবারের কিবলা ও কাবা, জানু বাবা কিন্তু মাতৃ গর্ভ থেকেই আল্লাহর ওলি। এমন নয় যে সে বড় হয়েছে তারপরে আল্লাহর ওলি হয়েছে, এমনটা না। তাহার আম্মা জান তিনি সবসময় স্বপ্নে দেখতেন যে কুল কায়নাতের বাদশাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানু বাবা সম্পর্কে তাহার আপন মায়ের কাছে সুসংবাদ জানায় যে তোমার গর্ভে এক নূরের আওলাদ আসতেছে, যে আমার নবুয়তের দায়িত্ব বেলায়াত রূপে পালন করবে, মহান শরীয়তপুর জেলাকে আলোয় আলোকিত করবে, সুরেশ্বরের মাটিকে আশেকের চোখে সুরময় পরিণত করবে, ঠিক কিনা? সুরেশ্বরের জমিনটা আমাদের জন্য, আমাদের আশেক ভক্তদের জন্য সুরমা কিনা বলেন? অবশ্যই সুরমা। আমরা মহান সুরেশ্বর দরবারের মাটিতে যতদিন আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনোদিন আমরা জুতা লাগাবো না। আমরা সব সময় আদব ভক্তি সহকারে আমরা চলাচল করব, মহান সুরেশ্বরের গোলামি করব। কারণ আমরা তো ওলিও হইতে পারি নাই, আব্দুহু হইতে পারি নাই, আমানু হইতে পারি নাই, মুমিন হইতে পারি নাই, কিন্তু একজন মুমিনের সন্তান আমরা পাইছি। আমরা একজন মুমিনের সন্তান পেয়েছি। আমরা একজন মুমিনে কামেল, মুমিনে মোকাম্মেল, আল্লাহর আব্দুহু, আল্লাহর ওলি,
আল্লাহর রাসূল ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আল্লাহ নিজেই কোরআনে বলে যে আমি প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠাই, মানে বেলায়েতের দায়িত্ব নিয়ে পথ প্রদর্শক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আগমন করবে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমাদের মহামানব, যিনি আগমন করার সাথে সাথে শরীয়তপুরের জমিন পাক পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের মহান মুর্শিদ কিবলা ও কাবা, কারণ মক্কার কাবা মানুষ তৈরি করেছে। মক্কার কাবা সেটাও আমাদের কাবা, জানু বাবা আমাদের কাবা সেটাও কাবা, কিন্তু মক্কার কাবা মেজাজি, হাকিকি কাবা আমাদের জানু বাবা। সুবহানাল্লাহ বলে, কারণ জানু বাবার অন্তরে আল্লাহ বিরাজমান করে। মক্কা শরীফের ওই ঘরের ভিতরে আল্লাহ বিরাজমান করে না। কেউ যদি আল্লাহকে মক্কার ওই কাবা ঘরে দেখাইতে পারে, আসতে বলেন আমার কাছে, আমি দেখাইবো মক্কার কাবা ঘরে এবং কোন মসজিদ মন্দিরে আল্লাহ থাকে না। আল্লাহ থাকার স্থান একমাত্র আদমের অন্তর, আল্লাহ থাকার স্থান একমাত্র মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেলের অন্তর, আল্লাহ থাকার স্থান নবীগণের অন্তর, আল্লাহ থাকার স্থান রাসূলগণের অন্তর, আল্লাহ থাকার স্থান ওলিগণের অন্তর। আল্লাহ মক্কায় থাকে না, আল্লাহ মক্কার কাবা ঘরে থাকে না, আল্লাহ থাকে মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল, আল্লাহর আব্দুহু জানু বাবা। যেমন তেমন আল্লাহর ওলি নয়, তিনি মহামানব, তিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল বজায় রেখে একই দিনে আগমন করেছেন, একই দিনে বিদায় নিয়েছেন। তাহার জীবদ্দশায় আমরা অনেক কারামত দেখেছি। জানু বাবার আগমনে এই ধরা দামক, এই শরীয়তপুর জেলা ধন্য হয়েছে। আমরা একটু সেটা ফুটা পাইছি মাত্র, আজ আমরা জানু বাবার আশেক হয়ে গেছি। আজকে 2রা অগ্রহায়ণ জানু বাবার আগমন এবং জানু বাবার ওফাত, আমরা এই দিনে যদি খুশি উদযাপন না করি তাহলে আমরা তো মরা আশেক, ঠিক কিনা? ওলি আল্লাহদের জন্মে কুল কায়নাত খুশিতে নাচতে থাকে, কুল কায়নাতের মাখলুক খুশিতে গাইতে থাকে। আমরা কি গাইবো না? আমরা কি নাচবো না? ঠিক কিনা বলেন? কারণ আমার ধর্ম পীর মুরিদি, আপনার ধর্ম ইমাম মুসল্লি। আপনি ইমাম মুসল্লি করেন, কোনো না নাই। আমি পীর মুরিদি করব, আমি জানু বাবার শান আজকে সারা রাত গাইবো, আমি জানু বাবার নাম নিয়ে আজকে জানু বাবা বলে চিৎকার মারবো। আশা করি কারো কোনো সমস্যা হবে না। আমার জানু বাবাকে আমি ডাকবো, আমার দয়াল মুর্শিদকে আমি ডাকবো, আমার কেবলা ও কাবাকে আমি ডাকবো। জানু বাবা ছাড়া আমার রসুলও নাই, জানু বাবা ছাড়া আমার নবীও নাই, জানু বাবা ছাড়া আমার খোদাও নাই। ঠিক কিনা বলেন? ঠিক। জানু বাবা ছাড়া আমাদের কিছু আছে? আমাদের কিছু নাই। আমাদের জান মাল সবকিছুর মালিক জানু বাবা, ঠিক কিনা? আমাদের জান মাল সবকিছুর মালিক জানু বাবা। আমরা মহান আল্লাহর ওলিদের জন্ম দিবস পালন করা লাগবেই লাগবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত আমাদের বাবা আদম থেকে নবী ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর, যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন, যত মহামানবগণ দুনিয়াতে আগমন করেছেন, তাহাদের আগমনে কুল কায়নাত খুশি হয়, কুল কায়নাত নাচতে থাকে, গাইতে থাকে। একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আসমানের ফেরেশতা হুর পরে গিলমান সহ তারা গাইতেছিল, নাচতেছিল। মা আমেনার কদমে, মা আমেনার কদম মুবারকে 1,24,000 নবী রাসূলগণ এবং জান্নাতের হুরফরি ফেরেশতাগণ মা আমেনার কদমে বারবার চুমু দিতেছিল আর বলতেছিল, আপনার কদমে চুমু দিয়ে আমরা যদি একটু ধন্য হই, আপনার কদমে একটু ফুট লাগিয়ে আমরা যদি একটু ধন্য হই। ঠিক কিনা বলেন? তো তাহারি সিলসিলায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝ থেকে পর্দা গ্রহণ করে চলে গেছেন। কিন্তু রাসূল বলেছে যে আমার দায়িত্ব নিয়ে হাজার হাজার ওলি আউলিয়া কেরামগণ এই জগতে আগমন করবে। তাহাদের জন্মে তোমরা খুশি হও, আমার জন্ম দিবস পালন করো। আমার জন্ম দিবস পালন করা তোমাদের প্রত্যেকের আশিকের জন্য ফরজ।
সুবহানাল্লাহ। আশিকের জন্য কি? ফরজ। বেঈমানের জন্য নাজায়েজ, বেঈমানের জন্য নাজায়েজ, আশিকের জন্য ফরজ। আমরা এটা মানি, আমরা এটা মানি। বেঈমানের জন্য সেটা নাজায়েজ। রাসূলে কারীম তাহারা কি বলে জানেন? যে রাসূলে কারীম ওফাত নিয়ে চলে গেছে, রাসূলে কারীম মরে গেছে, রাসূলে কারীম চলে গেছে। তো যেই লোকটা ইন্তেকাল গ্রহণ করে চলে গেছে, খুশি হই কিভাবে? নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চলে গেছে না আছে? আশিকের অন্তরে এখনো আছে না নাই? রাসূল এখনো এখানে আসতে পারে কি পারে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের 22 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ নিজেই বলেন যে কলু, তাহারা বলে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, হে রাসূল তাহারা বলে আপনি তাহাদের মতো মানুষ। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা তাহারা বলে নবী আমাদের মতোই মানুষ। আমরাও খাই, নবীও খায়, আমরাও ঘুমাই, নবীও ঘুমায়, আমরা বিবাহ করি, নবী বিবাহ করে, হ্যাঁ আমরা যা করি নবী তাই করে, অতএব নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ। কারণ এই জগতে যত মহামানব আগমন করেছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রতি যেই নেয়ামত দান করেছেন, যেই ইহসান করেছেন, সেটা হচ্ছে এক নম্বরে আমাদের বাবা, আমাদের সকলের বাবারও বাবা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই আমাদের বাবা আদম, সে আমাদের প্রতি ইহসান করেছেন, নেয়ামত দান করেছেন। সেটা হচ্ছে বাবা আদম আমাদের সাথে ইবলিসের একটা পরিচয় করিয়ে দিয়েছে। বাবা আদম আঙ্গুল দিয়া দেখায় দিয়েছে, হে আমার সন্তানগণ তোমরা দেখো, এই যে ইবলিস, ইবলিস সে আল্লাহকে মানে। দলিল কোরআনে আছে, সূরা হাসর 28 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার ভিতরে ইবলিস নিজেই বলে, ইন্নী, নিশ্চয়ই আমি, আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর গুণগান বিশ্বাস করি, রব্বুল আলামিন, যিনি জগতের প্রতিপালক। মানে ইবলিস শয়তান কারে ভয় করে? আল্লাহকে ভয় করে। ইবলিস শয়তান আল্লাহকে মানে, ইবলিস শয়তান আল্লাহকে সিজদা দেয়, ইবলিস শয়তান আল্লাহকে চিনে, ইবলিস শয়তান আল্লাহকে জানে, কিন্তু ইবলিস আদমকে মানে না। ইবলিস আদমের ভিতরে আল্লাহকে খুঁজে পায় না, ইবলিস আদমের ভিতরে রাসূলকে খুঁজে পায় না, ইবলিস আদমের ভিতরে নবী ওলিকে খুঁজে পায় না, ইবলিস আদমের ভিতরে নূর দেখে না, ইবলিস আদমের ভিতরে মাটি দেখে। ইবলিস আদমকে সিজদা করে না, ইবলিস কাকে সিজদা করে? আল্লাহর সিজদা করে। এইজন্য আল্লাহ বলেছেন, উসজুদু লি আদম, তোমরা সবাই ওই আদমকে সিজদা করো। কারণ তোমরা দেখেছো আদমকে আমি কি দিয়ে বানাইছি? আসলে আদমের ভিতরেই আমি থাকি। কারণ কোরআনুল কারীমে রয়েছে সূরা নূরের ভিতরে আল্লাহ নিজেই বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তামাম দুনিয়ায় বিরাজমান, কিন্তু সিফাত রূপে, জাত রূপে একমাত্র আদমের ভিতরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তামাম দুনিয়ায় বিরাজমান, আল্লাহ আছেন তামাম দুনিয়ায়, কিন্তু সিফাত রূপে, একমাত্র জাত রূপে আদমের ভিতরে আল্লাহ থাকে। এর বাহিরে তৌহিদের ভিতরে আল্লাহ জাত রূপে বসবাস করে না। তো বাবা আদমের ভিতরে আল্লাহ থাকে। বাবা আদমকে সিজদা দিলে আদম আল্লাহকে সিজদা দেওয়া হয়। বাবা আদমের ভিতরে যারা আল্লাহকে খুঁজে পাইছে সবাই সিজদা দিয়ে ফেলেছে। ইবলিস শয়তান বাবা আদমের ভিতরে মাটি দেখে, সে বলে, আনা খায়রুম মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন, আমি উপরে যাই, আর সে মাটি, সে নিচে যায়। ইবলিস সে আদমের ভিতরে মাটি দেখে, নূর দেখে না, আল্লাহর জাতের নূর দেখে না।
আল্লাহকে দেখে না, এই জন্য ইবলিস আদমকে সিজদা করে না। আর আমরা যারা আদমের ভিতরে ওই মহান আমাদের রবকে খুঁজে পেয়েছি, ওই আদমের ভিতরে, আদমের অন্তরের ভিতরে আমার রসুলকে খুঁজে পেয়েছি, আদমের অন্তরের ভিতরে আমার নবীকে খুঁজে পেয়েছি, আমরা সবাই আদমকে ভক্তি জানাই, আমরা সবাই আদমের সামনে নত হই। আদমের সামনে নত হওয়া মানে ওই রবের সামনে নত হওয়া, আদমকে সিজদা দেওয়া মানে আল্লাহকে সিজদা দেওয়া। কোরআনে নিজেই আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 30 আল্লাহ বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ নিজেই বলতেছেন আমি জমিনে খলিফা পাঠাবো মানব রূপে। আর খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি মানে সমান সমান, আমি যেমন আদম তেমন, আদম যেমন আমি তেমন। খলাকাল্লাহু আদামু আলা সূরাতিহি, আদমের সূরত আমি আল্লাহর সূরত, আমার সূরত আদমের সূরত, আমি ছাড়া আদম নাই, আদম ছাড়া আমি নাই, আদমই আমার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আদমের গোলামি করলে আমার গোলামি করা হয়। জানু বাবা আদম, জানু বাবা মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল, জানু বাবার নূরের আওলাদগণ মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল। জানু বাবা যেমন তাহার আওলাদগণ তেমন, তাহার আওলাদগণ যেমন জানু বাবা তেমন। যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে আমাদের ভুল হবে, ঠিক কিনা বলেন? কারণ মহান সুরেশ্বর দরবার থেকে যাহাদেরকে খলিফা টাইটেল দেওয়া হয়, বাবা জালাল নুরি যত খলিফা টাইটেল যাহাদেরকে দান করেছেন, বাবা জালাল নুরি এরা ইহসান করেছে কিনা বলে? বাবা জালাল নুরি বাবা আবু মাজিকে একটা খলিফার টাইটেল দিয়েছেন। আর খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি মানে সমান সমান। অর্থাৎ বাবা জালাল নুরি যেমন বাবা আবু মাজি তেমন, বাবা আবু মাজি যেমন বাবা জালাল নুরি তেমন। জালাল নুরিকে ভক্তি করলে আবু মাজিকেও করতে হবে, আবু মাজিকে ভক্তি করলে বাবা জালাল নুরিকে করতে হবে। তাহাদের মাঝে পার্থক্য খুঁজবে বেউকুফেরা, ঠিক কিনা বলেন? কারণ খলিফা, যাকে আমি খলিফা বানাইলাম তার ভিতরে আমি থাকি। আল্লাহ আমাদেরকে বানাইছে খলিফা, আমাকে না, নাউজুবিল্লাহ। আল্লাহ আদমকে খলিফা, আমি আদম হইতে পারি নাই ভাই। আল্লাহ আদমকে বানাইছে খলিফা, আমাকে না। আমি আদম না, আমি মুমিন না, আমি মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল নয়। আদম হচ্ছেন বাবা কামাল নুরি আল সুরেশ্বরী, আদম হচ্ছেন বাবা বেলাল নুরি, আদম হচ্ছেন বাবা শাহিন শাহ নুরি, আদম হচ্ছেন বাবা ইকবাল নুরি, বাবা আলম নুরি। তাহারা হচ্ছেন আল্লাহর আদম, তারা মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল। তাহাদের ভিতরে আল্লাহ রসুল জানু বাবা স্বয়ং বিরাজমান করে। এখন আপনি জানু বাবাকে সম্মান করবেন, তাহার নূরের আওলাদগণকে সম্মান করবেন না, হবে না? তাহার নূরের আওলাদগণের ভিতরে তাহার নূরের খলিফা যারা আছেন, তাহাদের গোলামি করার পর খলিফা টাইটেল পেয়েছে। টাকা দিয়ে খলিফা আনতে পারবেন আপনি? মহান সুরেশ্বর দরবারের কোন গদিনিশীল পীর সাহেবের কাছে গিয়া আপনি 20 লক্ষ টাকা দিয়ে খলিফা টাইটেল আনতে পারবেন? পারবেন না। মহান আল্লাহর ওলিরা টাকার কাছে বিক্রি হয় না, টাকা দিয়া ওলি আল্লাহগণকে কিনা যায় না, যায়। আর যাহারা বিক্রি হয়ে যায় টাকার কাছে, তারা কখনো আল্লাহর ওলি ছিল না, তারা কখনো আল্লাহর ওলি হইতেও পারে না, ঠিক কিনা বলেন? তো আমাদের মাঝে রয়েছেন বাবা আবু মাজি। আমরা বাবাজানের দয়া ভিক্ষা চাই। এই মাটি পবিত্র, এই মাটির ভিতরে, এই মাটির ভিতরে যিনি শুয়ে আছেন, এই মাটি পবিত্র কিনা বলেন? এই মাটিতে বেয়াদবি করলে জানু বাবার সঙ্গে বেয়াদবি করা হবে। এই মাটিকে, এই মাটির সাথে খারাপ আচরণ করলে মহান সুরেশ্বরীর সাথে খারাপ আচরণ করা হবে। কারণ আমি শুনেছি এই খানকার জায়গাটুকু মহান সুরেশ্বর দরবারের নামে ওয়াকফকৃত, ঠিক কিনা? অর্থাৎ এইটা সুরেশ্বর দরবারের একটা অংশ, এইটা কাহার থেকে আলাদা করে দেখা যাবে বলেন? দেখা যাবে না। মহান সুরেশ্বর দরবার যেমন এইটাও তেমন। আমাদের ভাগ্য খারাপ, আমরা যারা মহান সুরেশ্বর দরবারে যাইতে পারি নাই, আবার ভাগ্য খারাপও না, আরেক দিক দিয়ে ভালো। সুবহানাল্লাহ বলে। মানে এইটাও দয়ালের একটা ইচ্ছা। জানু বাবার এবং বাবা জালালুরি এইটাও একটা ইচ্ছা যে আমার তো একটা
আমার একজন ভক্ত ওই ওই আকন্দ বাজার ওইখানে আমার এক খলিফা রয়েছে, সবাইকে যদি দরবারে টান দেই ওইখানে তো খালি হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে দরবারে নেয় নাই, আরেক জায়গায় তো আনছে, আরেকটা দরবারে তো আনছে। তো আমরা খুশি না? আজকেও জানু বাবার নামে সকালবেলা মিলাদ মাহফিল শেষ করার পর আমাদের বাবা বেলাল নুরিয়াল সুরেশ্বরী মিলাদ শেষ করলেন এবং সমস্ত নূরের আওলাদগণ কেক কাটলেন, কেক কেটে আনন্দ উল্লাস করলেন, সবাই জানু বাবার আগমনে খুশি হইলেন, জানু বাবাকে লাখো ভক্তি সালাম জানাইলেন। তো তারা আজকে করে ফেলছে, তাহাদের পরে আমরা করতেছি কি, এটা ভালো হইতেছে না? এই যে এখানে লেগেছে হযরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা ও কাবা এবং আবুল কালাম নুরি বাবার শুভ জন্মদিন, সুবহানাল্লাহ। মানে একই দিনে আবার কেমন দেহনিয়া জন্ম নিয়েছে, মানে কার আত্মা নিয়ে জন্ম নিয়েছে নিজেও মানে বলা মুশকিল, হাকিকতটা ভিন্ন। আবার দুয়ে অগ্রহায়ণ বাবা জানু বাবা দুনিয়াতে আগমন করছেন, আবার দুয়ে অগ্রহায়ণ বাবা আবু মজিদ তিনিও দুনিয়াতে আগমন করছেন। কি সুন্দর একটা মেয়ে, আবার ঘুরে ফিরে অন্য দরবারে যায় না, আবার মহান সুরেশ্বর দরবারে গেছে, ঠিক না? এই দেশের ভিতরে কত মানুষ আছে, কেউ যাইতে পারে? হ্যাঁ, মানুষ মারা যায়, চিৎকার আসে, কত আলেম, কত মুফতি মুহাদ্দিস, কত মোল্লারা মারা যায়, জান্নাতের জন্য কতই না কান্নাকাটি করলো, জাহান্নাম থেকে বাঁচতে কতই না চেষ্টা করলো। আরে ভাই, পুরস্কার কখনো ভিক্ষা করা যায় না, পুরস্কার এটা ইচ্ছা কইরা দেয়, ঠিক কি না? যারা ক্রিকেট খেলায়, আইপিএল খেলায়, তাহারা জানে যেই গ্রুপ পাস করবে, যেই দল বিজয়ী হবে, তাহাদেরকে বিশ্বকাপ দেওয়া হবে, ঠিক কি না? বিশ্বকাপ কি ছায়া নেওয়ার জিনিস না? পুরস্কার ছায়া নেয় না, পুরস্কার পাস করলে দেয়। হ্যাঁ, এখন যারা জান্নাতের জন্য শুধু দোয়া করে, আল্লাহ যেমনি হোক জান্নাতটা আমারে দিয়া দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, বেশি কান্নাকাটি যারা করে জান্নাতের জন্য, আমরা বলি আল্লাহ আমাদের জান্নাতটাও তাহাদেরকে দিয়া দেন, আমরা শুধু তোমাকে চাই, ঠিক কি না? আমরা জান্নাতও চাই না, আমরা জাহান্নামও চাই না, আমরা জান্নাতের লোভ করিও না, আমরা জাহান্নামকে ভয় পাইও না। ওলি আল্লাহর ভক্তরা, ওলি আল্লাহকে যারা বিশ্বাস করে তারা জান্নাতের লোভ করে না। ওলি আল্লাহকে যারা মানে, ওলি আল্লাহর হাতে যাহাদের হাত লেগে আছে তারা জাহান্নামকে ভয় পায় না, কারণ দলিল কোরআনে আছে। সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নিজেই বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টি জগতে স্রষ্টা ছাড়া সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সব কিছু বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব, একমাত্র তোমার রবের চেহারা, একমাত্র তোমার রবের ক্ষমতা, একমাত্র তোমার রবের সঙ্গে যারা মিলিত হয়ে গেছে তাহারা ব্যতীত সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হবে। সুবহানাল্লাহ পড়ে। তো সৃষ্টি জগতে জান্নাত থাকলে জান্নাত ধ্বংস হবে, ঠিক কিনা? কারণ জান্নাতের ভিতরে আল্লাহ থাকে না। থাকে? আল্লাহ থাকে। এই যে আমাদেরকে বয়ান করে কিয়ামতের দিন জান্নাত দিবে, সবাই জান্নাতে দৌড়াদৌড়ি করব, জান্নাতে গিয়া হুর ভোগ করব, গিলমান ভোগ করব, তাহার পরে ফল খাইব। একটা ফল একবার সুবহানাল্লাহ কইবেন, আসমান জমিন সওয়াবে ভরপুর, পরের বার আর সুবহানাল্লাহ কওয়ারই জায়গা নাই। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ কইবেন, জান্নাতে একটা ফল গাছ হইব, একটা ঘোড়া 500 বছর দৌড়াইলে ওই ফল গাছ শেষ করতে পারবো না। এখন আপনি জান্নাতেই যাইতে পারলেন না, দুনিয়ার বইয়া জান্নাতে ফল গাছ লাগাইবেন কেমনে? ও মৌলবী, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু যখন ধ্বংস হবে আপনার জান্নাতও ধ্বংস হবে, হবে না? কারণ জান্নাতে আল্লাহ থাকে না। কখনো কোনো মোল্লাদেরকে প্রশ্ন করছেন, হুজুর এত যে জান্নাতের বয়ান করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ থাকবো কোথায়? আল্লাহ কি জান্নাতে যাইবো না জান্নাতের বাহিরে যাইবো? এই বয়ান কেউ করছে? এই বয়ান কেউ করে না। কি বয়ান করে? আমরা সবাই জান্নাতে যাব, রাসূল জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ থাকবে কোথায়? কই, আল্লাহর কথা তো কেউ বলে না। জান্নাত যদি ভালো জায়গায় হয় তাহলে আল্লাহরও এখানে লাগবে না? আল্লাহর ছাড়া তো আমরা থাকবো না।
আমরা তো জানু বাবার ছাড়া থাকবো না। আর জানু বাবার ভিতরে আল্লাহ বিরাজমান করে, জান্নাতের ভিতরে আল্লাহ থাকে না। তো জান্নাত থেকে শতগুণে উত্তম বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাও কাবা। সুবহানাল্লাহ বলে। কারণ জান্নাত দামি নয়, আদম দামি, ঠিক কি না? আমরা শ্রেষ্ঠ না জান্নাত শ্রেষ্ঠ? সৃষ্টি জগতে আমরা শ্রেষ্ঠ না জান্নাত শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ। আমরা জান্নাত না, জান্নাত নগণ্য, জান্নাত নগণ্য, জাহান্নাম নগণ্য, কিন্তু আমরা শ্রেষ্ঠ। অতএব আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আমাদের নগণ্য যে একটা সৃষ্টি, ওইটার জন্য আমরা কি লোভ করতে পারি? ওইটার জন্য লোভ করে কারা? বেউকুফেরা। ওইটার জন্য লোভ করে কারা? বেউকুফেরা, ঠিক কিনা বলেন? কারণ আমরা দামি, আমরা তো দামি, আমরা শ্রেষ্ঠ। আমরা নগণ্য জিনিসের জন্য কান্না করবো কেন? আমাদের থেকে নগণ্য জাহান্নাম, আমরা সেটাকে ভয় পাবো কেন? আমরা জান্নাত চাইবো না। আমরা যদি মানুষ হইতে পারি, জান্নাত আমাদেরকে চাইবে, ঠিক কি না? কারণ হাদিসে বলা হয়েছে যে দুনিয়ার সবাই জান্নাত চায়, আর জান্নাতে মাওলা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাতু ওয়াস সালামকে চায়। তো আবু বকরকে জান্নাতে চায়, মাওলাই কায়নাত শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে চায়, ফারুকে আজমকে জান্নাতে চায়, ওসমান জিন নূরাইনকে জান্নাতে চায়, ইমামে আলী মাকাম শুহাদায়ে কারবালা মাওলা হুসাইন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে চায়। আর জান্নাতকে আমরা চাই, নাউজুবিল্লাহ বলে। আমরা তো জান্নাত চাই না, আমরা মাওলা হুসাইনের গোলাম হইতে চাই, আমরা মাওলা হাসানের গোলাম হইতে চাই, আমরা শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামি করতে চাই, আমরা পাক পাঞ্জাতনের গোলামি করতে চাই, আমরা আহলে বাইতের জাহাজে আরোহণ করতে চাই, আমরা আহলে বাইতের জাহাজে আমরা শুধু পুরুষেরা আগমন করব না, আমাদের মা বোনদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে। এখন তো গজব পীর সাহেব বের হইছে, সে মহিলা মানুষ মুরিদি করবে না, সে তার বৌর দিয়া মহিলা মুরিদ করায়। গজব পীর সাহেব আছে না? আর আল্লাহর নবী মহানবী, সে কি আম্মাজান খাদিজা, পরে মা ফাতেমা, আম্মাজান আয়েশা, তাহাদেরকে দিয়া কোনো মহিলা মুরিদ করাইছে না নিজে করাইছে? রাসূলের সামনে নারী যেমন পুরুষও তেমন, নবীর সামনে নারী যেমন পুরুষও তেমন, ওলির সামনে নারী যেমন পুরুষও তেমন। কেবলাও কাবা, কাবার সামনে নারী পুরুষ সমান না? মক্কার মেজাজি কাবা, রুফকি কাবা, ওই কাবা ঘরে যখন মানুষ প্রবেশ করে, শরীয়ত থাকে না ভঙ্গ করে? শরীয়ত ভঙ্গ করে না? তখন হাত দেখা যায়, মুখ দেখা যায়, সকলে এক কাপড় পরে, কাফনের কাপড় পরে না? অর্থাৎ কাবা ঘরে শরীয়ত চলে না, কাবা ঘরে নারী পুরুষ একত্রে নামাজ আদায় করে। তো কাবা ঘর কেবলা, মহান আল্লাহর আদম তাহারাও কেবলা, তাহাদের মাঝে তাহাদের কাছে নারী পুরুষ সবাই সমান, ঠিক কিনা? ওলির সামনে নারী পুরুষ সমান, ওলির সামনে নারী পুরুষের কোনো বিবেচনা করা যাবে না, কে নারী কে পুরুষ। আমি মরা, আমি কি? আমি মরা, আমি মরে গেছি, আমি সুরেশ্বর, আমি বাবা আলম নুরিয়াল সুরেশ্বরীর কাছে আমি মরে গেছি, আমি বাবা কামাল নুরির কাছে মরে গেছি। আমার পাশে আমার সাথে যে একটা আম্মাজান আছে, যে একটা আমার বোন আছে, সেও তো মরে গেছে, আমিও মরামাল, সেও মরামাল। এত পার্থক্য আসবে কোথায়? ওইখানে কি দেখার সময় আছে? না সবাই মরে গেছি, সবাই বিক্রি হয়ে গেছি, সবাই ওইখানের গোলাম হয়ে গেছি। আমিও যেমন, আমার ওইখানে আমার বোনও তেমন না? আমরা একজন আমাদের বাবাজানকে গ্রহণ করেছি, তাহার চরণে আমরা বিক্রি হয়ে গেছি, গোলাম হয়ে গেছি, ঠিক কিনা? তো আমরা সবাই তাহাদের কাছে সমান। আমি যেমন, আমার মাও তেমন, আমি যেমন, আমার বোনও তেমন। আমাদেরকে তো বলে যে দরবারে নারী পুরুষ একত্রে কেমনে সম্ভব? আসলেই সম্ভব, মানে তাহাদের কাছে সম্ভব না, দরবারে সম্ভব। কারণ তারা মসজিদের ভিতরে শুরু করে দেয় গন্ডগোল, মসজিদের ভিতরে শুরু করে দেয় জেনা দর্শন, মাদ্রাসার মধ্যে দর্শন শুরু করে দেয়, করে না?
এখন মাইয়া বাদ দিয়া পোলা করেও দর্শন করে। নাউযুবিল্লাহি মিন যালিক, মাআযাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমিন পড়েন। কি এরকম ঘটনা ঘটে না? ঘটে কি ঘটে না? বেটা নারীর সাথে জেনা করলেও তো মানা যায়, এটা পুরুষ। কওমে লূতের আচরণ, কওমে লূত যখন সমকামিতায় লিপ্ত হইল, আল্লাহ তো জমিনই উল্টাইয়া দিছে। ওরা আমাদেরকে বলে কি, গান বাজনা আপনারা করেন, এটি বন্ধ করেন, গান বাজনা করলে আমার উপরে গজব আইয়ে। নাউজুবিল্লাহ বলে, গান বাজনা করলে বলে গজব আইয়ে। আর হেরা যে কওমে লূতের আচরণে লিপ্ত হয় মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, আল্লাহ তো দরকার ছিল জমিনটা উল্টাইয়া দেয় না শুধু আল্লাহর ওলিদের মহব্বতে, ঠিক কি না বলেন? আল্লাহর ওলিদের আরো তাকবীর, আল্লাহু আকবার। ওলিয়া দুশমনেরা হুশিয়ার, সাবধান। ওলিয়া দুশমনেরা হুশিয়ার, সাবধান। আরো তাকবীর, আল্লাহু আকবার। তো আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ এই ধরা এই দুনিয়াতে আছে বিদায় আমরা যে এখনো হাজারো অন্যায় করেও আমরা বেঁচে থাকি, কওমে লূতের আচরণ কইরাও আমরা ধ্বংস হই না। আমরা মসজিদের মিম্বারে বসে আমরা বয়ান করার সুযোগ পাই, একমাত্র সমস্ত রহমত ওলি আল্লাহদের। সুবহানাল্লাহ বলে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, কোরআনে দলিল আছে, ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত, আমি আল্লাহর মাগফিরাত, আমি আল্লাহর নাজাত করিবুম নিকটবর্তী মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর নিকটবর্তী রহমত থাকে। ওলি আল্লাহর রহমতে বাংলার জমিনে এত অন্যায় অবিচার, তাহার পরেও কোনো ক্ষয়ক্ষতি হয় না, ঠিক কিনা বলে? এটা জানু বাবার ক্যাডিট, মহান সুরেশ্বর দরবার। এই দরবারে যদি এই পদ্মা নদীর পারে না হইয়া অন্য কিছু হইতো, এতদিন এগুলা টিকায় রাখা সম্ভব ছিল না। এত ঝড়, এত তুফান, চারো কোনায় তিনো কোনায় পদ্মা নদী বয়ে যায়, সাগর বয়ে যায়, সাগরের বড় বড় ঢেউ, কিন্তু দরবারের সামনে আসলে সব এমনি এমনি থেমে যায় না? দরবারের কাছে মাছের অভাব নাই, পুরো সাগরে মাছ নাই। জানু বাবার আস্তানা, জানু বাবার দরবারের সীমানা যতটুকু, ততটুকুর ভিতরে বড়শি দিয়া ইলিশ মাছ ধরে। সুবহানাল্লাহ বলে। ওলি আল্লাহ যেখানে আল্লাহর রহমত সেখানে, ওলি আল্লাহ যেখানে আল্লাহর বরকত সেখানে। ওলি আল্লাহ যেই জমিনে থাকবে সেই জমিনে রহমত আসবে, সেই জমিনে বরকত আসবে কি আসবে না? এই জন্য জান্নাতের বাগান এইটা না, জান্নাতের বাগান এইটা না, জান্নাতের বাগান ওলি আল্লাহদের দরবার, আহলে বাইতের দরবার, ওলি আল্লাহদের দরবার, আহলে বাইতের দরবার, জানু বাবার দরবার, আহলে বাইতের দরবার, মহান সুরেশ্বর দরবার, আহলে বাইতের দরবার, আমাদের কেবলা ও কাবা, মহান মুর্শিদ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা ও কাবার দরবার। সুবহানাল্লাহ বলে। কারণ আমার ভাইজান, আমার পীর ভাই, আমার শ্রদ্ধেয়, আমি মাত্র 5-6 মাস হয়েছে বায়াতে রাসূল গ্রহণ করেছি। আমার একদিন আগেও যারা করেছে সবাই আমার মুরব্বী, ঠিক কিনা? আমার ভাইজান ওইখানে পিছনে গিয়ে বসে আছে, আমি অনুরোধ করব আমার পাশে এসে বসার জন্য। ভাইজান আমাকে একটা অনুরোধ করেছে যে আমাকে হুকুম করেছে যে জানু বাবার ওলি আল্লাহদের জন্ম দিবস কেন পালন করা হয় এবং বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু কথা বলার জন্য। আপনারা কি একটু সময় আমাকে দিবেন? আমি যে কথাগুলো বলি অন্যায় বলি, খারাপ লাগে? অবশ্যই আশিকের কাছে ভালো লাগারই কথা, কারণ আমি এখন আগের মানুষ নাই। আমি গত বছর এখানে আলোচনা করে গেছি, আমার তখনও মনের ভিতরে হিংসা ছিল, অহংকার ছিল। কেউ আমাকে বন্ধ বললে আমার রাগ হইতো। যখন পীর কদমে নিজেকে বিক্রি করে দিয়েছি, এখন বন্ধ বলে, বেদাতি বলে, হুমকি দেয়, ধমকি দেয়, আমি বলি তো আমি বিক্রি হয়ে গেছি। বিক্রিত মাল আর কখনো ফেরত হয় না। ফেরত হয়? মাদ্রাসায় পরীক্ষা দিতে দিবে না। আমি বলছি পরীক্ষা দিব না, পরীক্ষা দিব জানু বাবার দরবারে বয়া যাই পরীক্ষা নেই, ঠিক কিনা বলে? মাদ্রাসায় রেজিস্ট্রেশন করে যা করলাম না, জানু বাবা যদি উঠায়া দেয় হাজার হাজার মাদ্রাসা নিলেও নামাইতে পারবে না। জানু বাবার ক্ষমতা নাই?
আমি তো একটু দেখেছি বলবো আপনাকে, আমি তো একটু দেখেছি। আমি তো মহান সুরেশ্বরের এখন গোলাম বাবা আলম নুরির থেকে অনুমতি নিয়ে তাহার পরে আপনাদের সামনে বসি। আমি মহান সুরেশ্বর দরবার বাবা ইকবাল নুরি আল সুরেশ্বরী কেবলা ও কাবা বাবাজানের জন্মদিনে, দেখেন ওলি আল্লাহদের জন্মদিনে যে কুল কায়নাত খুশি হয়, ওলি আল্লাহর জন্মদিনে যে এই যে মানুষ হেদায়েত পায়, মানুষ মুর্শিদ পায়। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সূরা কাহাফ আয়াত নাম্বার 17, কোরআনুল কারীমের 15 নম্বর পারা। আল্লাহ নিজেই বলে, আমি যার হেদায়েত চাই সে তো হেদায়েত পাবেই, সে মুর্শিদ রূপে কাহাকেও না কাহাকে পায়। সুবহানাল্লাহ। তো আমি সুরেশ্বর গেলাম বাবা ইকবাল নুরি আর সুরেশ্বরী কেবলা ও কাবার শুভ জন্মদিনে। আমি জন্মদিনে যাওয়ার পর দেখলাম এই যে আশেকগণ গান গায়, দেখে জানে সুরেশ্বরে জান্নাতি বাগান, যেথায় জানুষা নুরিশা চুন্নুষা বাজান। সুবহানাল্লাহ বলে। আমি আসলে গিয়ে দেখলাম সেটা একটা জান্নাতের বাগান। কারণ ফ্যান ছাড়া, কারেন্ট ছাড়া একটা মানুষ, যেই মানুষটা আরামের বিছানা ছাড়া ঘুমাইতে পারে না, সুন্দর প্লেট ছাড়া খাবার খাইতে পারে না, লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘরে ঘুমায় না, একটা গ্লাস দিয়ে একবার কেউ পানি খেলে দ্বিতীয়বার খায় না, ওই লোকটাও মহান সুরেশ্বর দরবারে গিয়া বালিশ ছাড়া, বিছানা ছাড়া, বালুর ভিতরে নাক টাইনা এমন ঘুমায়, সিরিয়াল দইটা খাবার খায়, নিজের প্লেট নিজে নেয় কি নেয় না? আসলেই জান্নাতের বাগান। বাড়িঘর জান্নাতের বাগান না, জান্নাতের বাগান মহান সুরেশ্বর দরবার। আপনারা যে জান্নাত করে চিনলেন, জান্নাতের বাগানটাই সুরেশ্বর দরবার, ঠিক কিনা বলেন? আরে আরামের বিছানা ছাড়া আমার ঘুমিয়ে আসে না, সুন্দর বালিশ লাগবে, নরম। আমার বাড়িতে এখন আমার বালিশটা সবার থেকে আলাদা, একেবারে তোলার মতো ফমের বালিশ লাগে আমার নিজের, আর না হয় ঘুম আসে না। বালু বিছানা লাগে, কয়েকদিন পর বিছানা পাল্টানো লাগে, আর না হলে আমি এগুলো পছন্দ করি না। আবার আমিও গিয়ে দেখলাম যে বালুর ভিতরে প্রথমত একটু আনইজি ফিল হয়েছে, যে জুতা ছাড়া হাত মুখ কেমন লাগে। কিন্তু না, জানি আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। তো আমি মনে মনে যখন সুরেশ্বর দরবারে হাঁটাহাঁটি করতেছি, একবার মনে মনে ভালো ভাবি, আবার মনে মনে কই না এগুলা মনে হয় ব্যাঠিক। একবার মনে মনে কিছু কাজ দেখার পর মনে মনে ভাবি ঠিক, আবার মনে মনে ভাবি ব্যাঠিক। কথা বুঝলেন? এখন আমি কেমনে কি করব? আমার কিছু করতে হইলে কিছু দেখতে হবে, কারণ দেখা ছাড়া ভালোবাসা হয় না। প্রেম ভালোবাসা করতে হইলে দেখা দেখি লাগে। আমি আপনার সৌন্দর্য উপভোগ করব, আপনি আমার সৌন্দর্য উপভোগ করবেন। আপনার সাথে আমি মিলিত হব, আপনি আমার সঙ্গে মিলিত হবেন, আর না হয় মেরাজ হবে না। দেখা ছাড়া প্রেম হয় না, দেখা ছাড়া ভালোবাসা হয় না। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম বলতেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না। ঠিক কি না? মাওলা আলী নবীকে গিয়া বলতেছে, আপনি যে বলেন আল্লাহরে দেখা নামাজ পড়তে, আমি তো আল্লাহরই দেখি না। কই আরে আমি যে এখানে বসা, আমারে দেখা নামাজ পড়ো। আমার ভিতরে আল্লাহকে খুঁজো, তুমি কোন আল্লাহকে খুঁজো? আমার ভিতরে খুঁজো। সুবহানাল্লাহ পড়েন। হাকিকত হচ্ছে দুনিয়াতে আহমদ, ওইখানে আহাদ। কে আহাদ কে আহমদ চেনা বড় দায়, দুজন একই জন। ঠিক কি না? জমিনে আহমদ রূপে, ওই আরশে আহাদ রূপে। মানব রূপে আহমদ, ভিতরে বিরাজমান করে ওই আহাদ। সে বড় কৌশল দাতা। এটা কোরআনে আছে, সূরা আলে ইমরান 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নিজেই কয়, এই লোকটাই যে কত চালাক, এই লোকটাই যে কত রহস্যজনক, এই আল্লাহ যে কত কৌশলকারী, কত কৌশল দাতা। এই আল্লাহরে খুঁজা ধরতে, এই আল্লাহরে খুঁজা পাইতে আপনি হয়রান হয়ে যাইবেন, আপনি পারবেন না খুঁজে বের করতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলতেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মানব, হে আদম, হে আমানুগণ,
আমি আল্লাহ কৌশলকারী, আমি আল্লাহ কৌশল দাতা, আমি কৌশল করি, আমি সব কিছু একা একা করতে পারি, আমি করি না, আমি মাধ্যম ব্যবহার করি, আমি কৌশল দাতা, আমি কৌশল করি। কারণ আমি কৌশল দাতা, আমি কৌশল করি। ইবলিসে আমাকে 9 কোটি বছর আমাকে সেজদা দিয়েছে, আমি কৌশল করলাম, আমার এই সেজদা ভালো লাগে না, আমি আদমের ভিতরে ঢুকবো, আমি কৌশল করব, আমি মাধ্যম ব্যবহার করে আমি সেজদা নেব। তো সে বড় কৌশলকারী না? সে যে কত বড় চালাক! এই আল্লাহ এই লোকটাকে যদি পাইতাম তাহলে ধরে একটু জিজ্ঞাসা করতাম, আপনি এত চালাক কেন? আপনি এত রহস্যজনক কেন? আপনার এত রহস্যটা কেন? আপনি তো সবকিছু এমনি একা একাই পারেন, বৃষ্টি দিতে আল্লাহ পারে না? এই লোকটাই দেয় না, মিকাইলকে দিয়ে বৃষ্টি দেওয়ায়। সুবহানাল্লাহ বলে, মিকাইলকে দিয়ে বৃষ্টি দেওয়ায়। আমাদেরকে খাওয়া দাওয়া করাইতে পারে না? করায় না, কয় দান লাগাও, আবার দান হেঙ্গিয়াই দেয়। সুবহানাল্লাহ বলে, দান লাগাও, আবার দানটা ওই মিয়াই দেয়, আবার কয় ঔষধও দাও। কি রে ভাই, ঔষধ ছাড়া কি আপনি পারেন না? আল্লাহ পারে না ঔষধ ছাড়া? দেয় না। সালা বড় রহস্যজনক। মাইকে বয়ান চলে, আল্লাহ আরেকটু বাড়াইয়া বলতাম, কারণ এই ক্লাসে সব ক্লাস করা যায় না। আল্লাহ বড় চালাক। দেখেন কেমন চালাক, কোরআনুল কারীমে তিনি নিজেই বলতে আছে, আমি না, কিন্তু সে বলে, ওই আল্লাহ বলে, ওই নবী মুহাম্মদকে দিয়া বলায়। কি বলায়? কোরআনুল কারীমে 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা তাহার 12 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আপনাদেরকে একটু বলি, আমি আরবিতে আনা অর্থ আমি, নাহানু অর্থ আমরা, এই দুইটা আপনারা মনে রাখবেন। আনা অর্থ আমি, আমি যদি বলি আনা হাফিজুল কোরআন, আমি হাফিজুল কোরআন। আর যদি বলি নাহনু হাফিজুল কোরআন, আমরা সবাই হাফিজুল কোরআন। কথা বুঝলেন? এখন আল্লাহ বলতেছে, ইন্নানি আনাল্লাহ, আনা আল্লাহ, আমি আল্লাহ। খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। উনি নিজে আল্লাহ কইতে আছে, খুশি আমি, আমরা মানি না ভাই? আনাল্লাহ, খুশি হইলাম। আল্লাহ তুমি তোমাকে বলছো তো, আলহামদুলিল্লাহ। লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, হ্যাঁ এটাও মানি। ফাবুদনি, আমার ইবাদত করো, মানি তো। ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, আরে মানি তো। লিযিকরি, আমার জিকির করো, এইটাও মানি। সব মানছি না আমরা? আমরা জিকির করি না আল্লাহর? আল্লাহর ইবাদত করি না? আল্লাহর দাসত্ব করি না? এক আল্লাহ, এটা মানি না? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কি একজন না দুইজন? আল্লাহ অবশ্যই একজন। মানি কি না আমরা? আহাদ, সে একক, সে অদ্বিতীয়, তাকে কেউ জন্ম দেও নাই, সে কারো থেকে জন্ম দেও নাই, সব মাইন্না নিছি। কিন্তু আবার সূরা কফ 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা কফ আয়াত নাম্বার 19 সে নিজেই বলতেছে, আয়াত নাম্বার 16 সে নিজেই বলতেছে, কত বড় চালাক, কত বড় রহস্যজনক। দেখেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু অর্থ এবং, নাহনু অর্থ আমি না, আমরা। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটের থেকেও নিকটে। সব মানলাম, আল্লাহর দরকার ছিল বলা ও আনা আকরাবু, এবং আমি আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারগের নিকটে। কারণ আল্লাহ তো অনেক জায়গায় বলছে আনাল্লাহ, আমি আল্লাহ, এই জায়গায় বলা দরকার ছিল আনা আকরাবু। আল্লাহ আমি না বলে নাহানু, আমরা কেন বললো? আমরা তোমার সাহারগের নিকটে। দুনিয়ার মোল্লারা রহস্য বোঝে না, কৌশল বোঝে না, তাফসীর লেখছে, হ্যাঁ ওইখানে আনা অর্থ আমি, এইখানে নাহনু অর্থ আমি। কিন্তু কালান্দার বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী এবং বাবা দেওয়ানবাগী ডক্টর কুদরতে খোদা এবং মাওলানা জালালউদ্দিন রুমি শামসে তাবরিজ তাহারা তাফসীর করছে। হে মোল্লারা, আমি মসনবী লিখে গেলাম, কোরআনের রক্ত মাংস গিলা কলিজা সবকিছু বের করে ফেলেছি, হাড্ডিগুলা মোল্লাদের জন্য রাখছি। তারা রহস্য বোঝে না, তারা ধ্যান সাধনাও বোঝে না, তারা আরবি ভাষার তাফসীর করে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলিরা তাফসীর করে
বাবা জাহাঙ্গীর বা ইমাম সরাসরি তাফসীর করে কোরআনের তাফসীর, আর মোল্লারা করে আরবি ব্যাকরণের তাফসীর। তাও ভুল, তাও কি ওই যে নাহনুরে আমি লাগাইয়া দিছে, আর বাবা জাহাঙ্গীর বলে না, ধ্যান করো, সাধনা করো, অনাহনু এবং আমরা। আমরা কামরা, আমরা কারা? আল্লাহ তো একজন না, আল্লাহ তো অনেকজন না। আল্লাহ কয়জন বলেন? আল্লাহ একজন। আল্লাহ নিজেই কয়, বাবা জাহাঙ্গীর লিখতেছে, কয় আল্লাহ তো একজন, কিন্তু সে যখন আরেকজনের ভিতরে প্রবেশ করে তখন সে একজন থাকে না, কয়েকজন হয়ে যায়। রহস্য, কৌশলকারী, কৌশল দাদা। থাক বাবা, এতটুকু আগায় না, মাইকের বয়ান এটাও ঠিক আছে, এতটুকু আগান যাবে না, ঠিক আছে। তো যখন আল্লাহ কারো ভিতরে বিরাজমান করে তখন কি আমি থাকে না, আমরা হয়ে যায়। আমি মানে একা, আমরা মানে দুইজন বা দুইয়ের অধিক, ঠিক না? আমরা দুইজন বসা থাকলে বলবো আমরা, তখন আমি চলবে না। তো আল্লাহ বলতে, বাবা জাহাঙ্গীর বলতেছে, সে যখন আরেকজনের ভিতরে বিরাজমান করে আমি থাকে না, আমরা হয়ে যায়, তখন সে নিজে তোমার শাহাদাতের নিকটে না, বরং আল্লাহর নবী, রাসূল, ওলি তাহারা সবাই তোমার শাহাদাতের নিকটে। সুবহানাল্লাহ। মহান মুর্শিদ তোমার শাহাদাতের নিকটের থেকেও নিকটে। শামসে তাবরিজের গোলামি করছে মাওলানা রুমি, ঠিক কিনা ভাই? ঠিক। রুমি গোলামি করতে 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 পাগল, আশেক, দেওয়ানা হয়ে গেছে। এখন এতদিন সে আসলে মাওলানা, এখন হয়ে গেছে পাগল। এখন পাগলের গোলামি করে পাগলামি শুরু করে দিয়েছে, নামাজ পড়ে না, সে এখন মদ খায়, সে এখন আর এই মোল্লাগো কামেডি করে না, সে এখন বলে জান্নাত আর দোজখ সে ইয়া রব কেয়ার করো। অথচ এতদিন সে নিজেই বয়ান করছে জান্নাতের, এখন সে নিজেই কি বলে? যখন রুমির গোলাম, যখন শামসে তাবরিজের গোলাম হয়ে গেছে তখন বলে জান্নাত কসু, জাহান্নাম কসু, আবার দোজখ সে ইয়া রব কেয়ার করো, জান্নাত এবং দোজখ দিয়ে আমি কি করব? এটা দরকারটা কি? জান্নাত এটা কি, জাহান্নাম কি? একটা ভোগ করে আর একটা একটু কষ্ট পায়, এই তো নাকি? তো যখন সে শামসে তাবরিজের গোলাম হয়ে গেছে, এখন তো জান্নাত লাগবো না, যা মোল্লাদেরকে ভিক্ষা দিয়ে দিলাম, জাহান্নাম লাগবো না, যা তোদেরকে ভিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কিন্তু আমার লাগবে কারে? শামসে তাবরিজকে। এখন তাহাকে প্রশ্ন করা হইল, শামসে তাবরিজের ভিতরে পাইছেন নাকি? সেই রাসূল, সেই নবী, সেই ওলি, সেই আল্লাহ হয় একজনের ভিতরে কয়েকজন বিরাজমান করে। আমি আমার রাসূল পাইছি, আমি আমার আল্লাহ পাইছি, আমার খোদা পাইছি, শামসে তাবরিজের রূপ ধারণ করে। সুবহানাল্লাহ বলে। শামসে তাবরিজের ভিতরে আল্লাহ থাকে, শামসে তাবরিজের ভিতরে রাসূল থাকে, শামসে তাবরিজের ভিতরে নবী থাকে, তাতে কি থাকে না? আমাদের মহান মুর্শিদ রূপে আমরা বাবা কামাল নূরীকে পেয়েছি, আমাদের মহান মুর্শিদ রূপে, আমাদের রাসূল রূপে, খোদা রূপে আমরা বাবা কামাল নূরীকে পেয়েছি, আমরা বাবা আলম নূরীকে পেয়েছি। তাহাদের ভিতরে আল্লাহ রাসূল বিরাজমান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলতেছেন আমি কৌশলকারী। এক জায়গায় কয় আমি আল্লাহ, আরেক জায়গায় কয় আমরা তোমার শাহাদাতের নিকটে। ওই জায়গায় আমি আল্লাহ কয় না, ওই জায়গায় কয় আমরা তোমার শাহাদাতের নিকটে। এখন আর আল্লাহ কয় না, এখন কয় আমরা। ওই জায়গায় কয় আমি আল্লাহ, এই জায়গায় কয় আমরা আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কৌশল আছে না নাই? কৌশল করে কি করে না? রহস্য, তাহার রহস্য বুঝতে হলে ধ্যান করতে হবে, সাধনা করতে হবে। তার রহস্য বোঝা, মসজিদে গিয়া তার রহস্য বোঝা যায় না। তার রহস্য বুঝতে হলে আদমের গোলামি করতে হয়। কোরবানি পশু না করে আদমের দরবারে নিজেকে কোরবানি করতে হয়। এটাই হচ্ছে হাকিকি কোরবানি, এইটাই হচ্ছে আসল কোরবানি, যেটা মোল্লারা বুঝে না। মোল্লারা কোরবানি আসলে গরু কেমনে কোরবানি করবেন, গরুর ফাসাটা কেমন হবে, গরুর মুখটা কেমন হবে, গরুর পাউডি কেমন হবে, গরু কয় টাকা দিয়ে কিনবেন, বাজারে গিয়ে গরুর ফাসার মধ্যে একটা থাপ্পড় মারবেন, ব্যাপারী ভাইকে বলবেন গোশতটা কেমন হবে, এই বয়ান 1 মাস করে, কিন্তু কখনো এই বয়ান করে না আরে গরু কোরবানি করা আসল কোরবানি নয়, গরু কোরবানি সামাজিকতা, আসল কোরবানি হাকিকি কোরবানি নিজের নফসকে কোরবান করে দেওয়া, আত্মসমর্পণ করা। আমার মুর্শিদ ছাড়া আমার রাসূলও নাই, আমার খোদাও নাই। মহান মুর্শিদের দরবারে, আদমের দরবারে আনুগত্য করে বিনয়ের সাথে মহান মুর্শিদকে আপনার বাবাজানের সামনে নিজের কল্লা পেতে দেওয়া আর বলা বাবা
আজকের থেকে আমি আপনার দরবারে মরা, আপনার দরবারে নিজেকে কোরবান করলাম, আমি আপনার দরবারে কোরবানকৃত পশু হয়ে গেলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। সেটা গরু খাওয়ার ইসলাম নয়, সেটা খাসি খাওয়ার ইসলাম নয়, সেটা গরু কোরবানি করা খাসি কোরবানি করার ইসলাম নয়, সেটা হচ্ছে মহান আদমের দরবারে, মহান ওলির দরবারে, মহান রাসূলের দরবারে, মহান আদমের দরবারে নিজেকে কোরবানি করে দেওয়া, নিজেকে বিক্রি করা। কারণ বাবা ইব্রাহিম এক নবী আরেক নবীকে কোরবান করতে লয়ে যায়। বাবা ইব্রাহিম নবী, বাবা ইসমাইলও কি বলে নবী, এক নবী আরেক নবীকে কোরবান করতে লয়ে যায়। পশু নেয় না, পশু নেয়, পশু আল্লাহ পরে পাঠায়, আগে নাই নবীরে। বাবা ইব্রাহিম বাবা ইসমাইলকে কোরবানি করতে মরুর ভিতরে লয়ে গেছে। আরে এক নবী আরেক নবীকে কোরবান করবে, আর আমরা কোরবানি করি পশু। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা, আমাদের মুর্শিদ, আমাদের সবার আকা মহানবী কোরবানি করেছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। করছে কি করে নাই? রমজান মাসে কোরবানি করেছে মাওলা আলীকে। ইমাম হাসানকে কোরবানি করেছে বিষ পান করার মাধ্যমে, এবং মাওলা হুসাইনকে কোরবানি করেছে এই উম্মতের জন্য। কারবালার প্রান্তরে, কারবালার ময়দানে মাওলা হুসাইন যদি বলতেন, নানা ভাই আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করেন, আল্লাহর কসম ওই দিন ৩৩,০০০ ইয়াজিদ বাহিনী সবাই ধ্বংস হয়ে যেত কি যেত না বলেন? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তো মাওলা হুসাইন যদি একবার আল্লাহকে বলতেন, একবার নবীকে বলতেন, হে নানাজান আপনি দেখেন আপনার হুসাইনকে তাহারা শহীদ করতে আসছে, কোরবানি করতে আসছে, তারা নামাজ পড়িলাই আসছে, তাহারা রোজা রাইখা আসছে, তাহারা হজ করিলাই আসছে, ঠিক কিনা বলেন? মাওলা হুসাইনকে যাহারা শহীদ করেছে দেখেন কি সুন্দর মিল রয়েছে। মুহররমের 10 তারিখ মাওলা হুসাইন শেষ, মাওলা হুসাইনকে কোরবান করা হইল। জিলহজ মাসের 10 তারিখে হজ শেষ। জিলহজ মুহররম মাত্র 1 মাস ব্যবধান, 1 মাস ব্যবধান, 1 মাসও না, মাত্র 20 দিন। কারণ মাওলা হুসাইনের উপর আমাদের আকা মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আক্রমণ শুরু হয় একই মুহররম থেকে নবীর পরিবারকে বন্দী করা হয়, নবীর পরিবারকে পানি দেয় না, নবীর পরিবারকে অত্যাচার করে। 10ই মুহররম মাওলা হুসাইনকে শহীদ করে ফেলে। কারবালার ইয়াজিদ বাহিনী আমাদের মাওলা হুসাইনের আংটি মোবারক দেখে লোভ সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী দয়া করে, আল্লাহর নবী তাহার আপন নাতি মাওলা হুসাইনকে, রাসূল বলছে আমার একটা অংশের নাম মাওলা হুসাইন, আমি যেমন মাওলা হুসাইন তেমন, আমি ছাড়া মাওলা হুসাইন নাই, হুসাইন ছাড়া আমি নাই, আমি যেমন হুসাইন তেমন, আমার থেকে হুসাইনকে জগতে কেউ আলাদা করতে পারবে না, ঠিক কিনা বলেন? ওই মাওলা হুসাইনের হাতে একটা আংটি ছিল। এই ইয়াজিদ বাহিনী এই মাওলা হুসাইনের আংটি মোবারকের উপরে একটা কোপ মারছে, আঙ্গুলটা নিয়ে দৌড় দিছে, আংটি খুইলা নিজেরা ব্যবহার করছে। আল্লাহ ওই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমাদের যেন চোখের পানি আল্লাহ দান করে, ইয়াজিদের জন্য আল্লাহ ঘৃণা দান করে, ঠিক কিনা বলেন? এখন তো ইয়াজিদকে রহিমাহুল্লাহ বলে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আমরা বলি ভাই যারা ইয়াজিদকে সাহাবী বলেন, যারা মুয়াবিয়াকে সাহাবী বলেন, আমরা বলি যদি জান্নাতে গিয়া দেখি ইয়াজিদে জান্নাতে আছে, আমরা একটা দৌড় দিমু ইমাম হুসাইনের কাছে, আমরা একটা দৌড় দিমু জানু বাবার কাছে, আমরা গিয়া বলবো আমরা ওই জান্নাতে যাইব না যেই জান্নাতে ইয়াজিদে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ যেই জান্নাতে যায় আপনি যাইবেন? আমরা মাওলা হুসাইনের লগে থাকবো, মাওলা হুসাইনের নূরের আওলাদ জানু বাবার লগে আমরা থাকবো, ঠিক কিনা? তো মাওলা হুসাইন আমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন, মাওলা হুসাইন আমাদেরকে যে ইহসান দান করছেন, সেটা হচ্ছে মাওলা হুসাইন তার নানা ভাইকে দেখায়া দিছে। কি দেখায়া দিছে? হে নানা ভাই, হে নানা জান, আপনি দেখেন আপনি শুধু মুসলমান বানাইছেন, আর আমি মাওলা হুসাইন
জগতে এমন এক কাজ করে গেলাম, জগতে এমন এক নজিরা দেখায় গেলাম যেটা আপনি নানা ভাইও পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আপনি শুধু মুসলমান বানায়াই গেছেন, আর আমি দেখাইয়া দিছি কারবালার ময়দানের মাধ্যমে নবী মুহাম্মদের উম্মত ৭২, ইয়াজিদের উম্মত ৩৩,০০০। ঠিক কি না? এখন আমাদেরকে বলে তোমাদের দরবারে আলেম ওলামা নাই, হুজুর নাই, কোরআনে হাফিজ নাই, এই নাই সেই নাই। আল্লাহর নবী বলছে কিয়ামতের আগে ওই দলটা সঠিক হবে যেই দলে হাফিজ আলেম বেশি থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মানে ইয়াজিদের গ্রুপ ওই দিন কারবালার ময়দানে আওলাদের রাসূল মাত্র ৭২ জন, ইয়াজিদ কয়জন? ৩৩,০০০। সবাই কিন্তু নামাজি, সবাই রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। হজ কইরা হুসাইনকে হত্যা করছে, করে নাই? ইমাম হুসাইনকে শহীদ করে আঘাত করে আসরের নামাজ আদায় করছে। ইয়া দয়াল মুর্শিদ, ইয়া আকা মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন। আপনার কদমে, আপনার নূরের কদম মোবারকে আমরা পাপী তাপী বান্দাদের, আপনার নূরের আওলাদ জানু বাবার ভক্তদের হাজারো লাখ বার সালাম। ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন, আপনি আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। ইয়া জানু বাবা মেহেরবানি করে ইমাম হুসাইনের উসিলা করে ইমাম হুসাইনের মতো আপনিও কত কষ্ট করেছেন। আপনি না খেয়েছিলেন, আপনি জঙ্গলে ছিলেন, আপনি পানির ভিতরে ছিলেন, আপনি কলকাতায় কত কষ্ট করেছেন না খেয়ে। হ্যাঁ, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে যায়া কথাবার্তা বলতো, এখানে থাকার ব্যবস্থা পাইছে। আমি আমার মহান মুর্শিদের মুখ থেকে শুনেছি জানু বাবা কত কষ্ট করেছে। আজকে তাহার কষ্টের বিনিময়ে সুরেশ্বর ধন্য। এখন আমাদের মহান মুর্শিদগণ তেমন একটা কষ্ট করা লাগে না, লাগে? জানু বাবা যেই কষ্ট করছে, বাবা নুরি শাহ, বাবা চুন্নু শাহ, বাবা জালাল নুরি, বাবা কামাল নুরি, তাহারা কি এই কষ্ট করে? এই কষ্ট করে না। কেন? জানু বাবা কষ্ট করে গেছে। ঠিক না? আমাদের দয়াল নবী অনেক কিছু ত্যাগ করছে আমাদের জন্য। দয়াল নবী সবকিছু পায়াও গ্রহণ করে নাই। দো জাহানের বাদশা কখনো গরিব হইতে পারে না, সে তো রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? তো মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জগতে যারা ওলি আল্লাহ দুশমন হবে, নামাজিরাই হবে। ইমাম হুসাইনকে হত্যা নামাজিরাই করবে, আলেম ওলামারাই করবে, করবে না? ঠিক তেমনি ভাবে জগতে মাজার, খানকা, ওলি আল্লাহ দরগা বানবে তারা কারা? আলেমরা, মোল্লারা, ওই ইয়াজিদের পক্ষের লোকেরা। তারা মাওলা হুসাইনকে সহ্য করতে পারবে না, তারা ওলি আল্লাহকে সহ্য করতে পারবে না। আমরা কি কারো কোনো ক্ষতি করি? আমরা কোনো দল করি? আমরা কোনো ডাকাতি করি? তারপরেও আমরা একটু কথা বলা শুরু করলে আমাদের কথা সহ্য হয় না, কি খানা বন্ধ হয়ে যাবে? আমরা কি কারো বিরুদ্ধে বলি? কিন্তু আমাদের বিরুদ্ধে সবাই বলে, আমরা কিন্তু বলি না, আমরা বলি। তো মাওলা হুসাইন আমাদের উপর যে নিয়ামত দান করেছেন, যে ইহসান করেছেন, জগতে কেউ করতে পারছে? আমাদের মহানবী করতে পারছে? মহানবী শুধু মুসলমান বানায় গেছে, আর মাওলা হুসাইন দেখায় দিয়েছে, না না ভাই, আপনি বানাইছেন মুসলমান, আমি বানাইয়া দিলাম মুসলমান দুই প্রকার। এক প্রকার হুসাইন, এক প্রকার হুসাইনি মুসলমান, আল্লাহ ওলিদের মুসলমান। আরেক প্রকার আলেম থাকবে, নামাজি থাকবে, বড় বড় নেতা থাকবে, হাজি থাকবে, গাজী থাকবে। আরেক দল মুসলমান, এজিদি মুসলমান। মাওলা হুসাইনের পরিবার শেষ করার পর ২৫০ থেকে ৩০০ বছর এই এজিদি বাহিনী দুনিয়াতে তারা ক্ষমতায় ছিল। তারা ইসলামের বারোটা বাজায় নাই। তারা তাদের পক্ষে যেইগুলা ওইগুলা রাখছে, ওলি আল্লাহর পক্ষের হাদিসগুলা, ওলি আল্লাহর পক্ষের তাফসিরগুলা গোপন কইরা ফেলছে। মাওলা হুসাইনের পক্ষের তাফসির, কারণ মাওলা হুসাইনকে আঘাত করছে কেন? মাওলা হুসাইন জগতে থাকলে এজিদকে কেউ মানবে না, আর মাওলা হুসাইনের শানে হাদিস আয়াত থাকলে ওই এজিদকে কেউ মানবে না। এজিদকে এগুলা বন্ধ করে নাই। এজিদ এগুলা বন্ধ করার পর যুগে যুগে ইমাম হুসাইন দেহ পাল্টায়া ইমাম হুসাইন আমাদের মাঝে ওলি রূপে ধরা দিয়েছে, রসুল রূপে ধরা দিয়া ইমাম হুসাইন জগতের জানু বাবা হইয়া, খাজা বাবা হইয়া, বরফির হইয়া আবার এগুলা পুনরায় চালু করে দিছে। আপনি এক হুসাইনকে হত্যা করবেন, লক্ষ হুসাইন আবার জন্ম নিবে, দেহ ত্যাগ করবে, রূপ পরিবর্তন করবে। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করে মনে করছে জিততে গেছে, কিন্তু না, জিতো নাই, বাগদাদে বড় ফির হইয়া দাঁড়ায় গেছে, দেহ পাল্টাইছে।
আজমিরে খাজায়ে খাজেগান রাজয়ে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন হয়ে দাঁড়ায় গেছে, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে দাঁড়ায় যাইব, মুজাদ্দেদ আল বেসানি হয়ে দাঁড়ায় যাইব, বাবা ফতে আলী হয়ে দাঁড়ায় যাইব, বাবা জাম শরীফ শাহ সুরেশ্বরী কেবলা ও কাবা হয়ে দাঁড়ায় যাইব। রসুলের মতো হায়াত পাইব, কয়জনের শেষ করবা? কয়জনকে শেষ করবা? ওলি আল্লাহরা মাদ্রাসায় না পড়ে নিজেরাই জিন্দা কোরআন, ঠিক কিনা? অতএব মাওলা হুসাইন আমাদের প্রতি নিয়ামত করেছেন, ঠিক তেমনি ভাবে জগতে যত মহামানব আগমন করেছেন আমাদের জানু বাবা সহ প্রত্যেকেই আমাদের উপর নিয়ামত দান করেছেন। বাবা নুহু আমাদের একজন বাবা, নবী নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের উপর নিয়ামত দান করেছে, ইহসান করেছে। সেটা হচ্ছে নুহু নবী দেখায়া দিছে, সে গাছ কাইটা একটা নৌকা বানাইছে, একটা কিস্তি বানাইছে। নৌকা বানানোর পরে নুহু নবী বলল, আমার নৌকাতে যারা আরোহণ করবি তারা বাঁচতে পারবি, আমার নৌকাতে আরোহণ করবি না আমার আপন সন্তান কেনান তুইও বাঁচতে পারবি না, ঠিক কিনা বলে? আর আমাকে মোহাব্বত কইরা আমার নৌকাতে আরোহণ না কইরাও ওই বুড়ি মহিলা বাইসা যাইবো, যায় নাই? মাওলা আমাদের মাওলা নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একটা নৌকা বানাইলেন আর বললেন যারা বাঁচতে চাও নৌকাতে আরোহণ করো। সে কি তখন বলেছিল পুরুষেরা করেন মহিলা করে দেখবো না আমরা, হরান এদিকে হরান, মহিলারা নিচ তলায় পুরুষেরা উপর তলায়, এমনি বলছে না? একটা নৌকা বানাইছে আর বলছে নারী পুরুষ গবাদি পশু পাখি প্রত্যেক জোড়ায় জোড়ায় আইসা বলো সুবহানাল্লাহ বলে, জোড়ায় জোড়ায় আসো, জোড়া ছাড়া মিল হবে না, জোড়া ছাড়া মিলন হবে না, জোড়া ছাড়া প্রেম ভালোবাসা হবে না। হবে ভাই? হবে না। ভালোবাসা করতে হলে, আল্লাহকে পাইতে হলে প্রেম করতে হয়। আল্লাহ নিজেই প্রেম, আল্লাহ নিজেই ভালোবাসা। নবী মুহাম্মদকে বানাইছে ভালোবাসা এবং প্রেম দিয়া। হিংসা অহংকার করে শয়তানে, প্রেম ভালোবাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওলি আল্লাহদের দরবারে গেলে ভালোবাসাটাই পাওয়া যায় না? তো আসেন, নুহু নবী দেখায়া দিছে আমার নৌকা কাঠের তৈরি আর মহানবীর নৌকা হবে আহলে বাইতের নৌকা। সেটা কাঠের না, সেটা হবে আহলে বাইতের জাহাজ, আহলে বাইতের নৌকা। আমার নৌকাতে আরোহণ করার কারণে আমার কওম বাইসা গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৌকা হবে আহলে বাইতের নৌকা। আহলে বাইতের নৌকাতে আরোহণ যারা করবে তারাও বাঁচতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 26 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 21 নাম্বার আয়াত 19 নাম্বার আয়াত আল্লাহ নিজেই বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনার নিকটে এই গাছের নিচে যারা আপনার নিকটে বায়াতে রাসূল গ্রহণ করলো, আমি আল্লাহ খুশি হইয়া তাহাদেরকে মুমিন বানায়া দিলাম। রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং আমি আল্লাহ তাহাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম, তাহাদেরকে মুমিন বানায়া দিলাম। একটু আগে ছিল কাফের, একটু আগেও ছিল কি অস্বীকারী, রসুল অস্বীকারী। রসুলের ভিতরে আল্লাহ পায় না, ঠিক কিনা বলেন? যখন রসুলকে স্বীকার করলো, আদমকে স্বীকার করে ফেললো, আল্লাহ বলল যা, এতদিন আমাকে মানতি, এখন আদমকে মানার কারণে আমি মুমিনে কামেল মোকাম্মেল বানায়া দিলাম, এবং আমি আল্লাহ তোমাদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তো নবীর দরবারে আত্মসমর্পণ করলে আল্লাহ খুশি হয়, নবীর দরবারে বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ মুমিন বানায়া দেয়, আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। একটু আগে ছিল কাফের, এখন হয়ে যায় মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহ কত মহান, ওই আল্লাহ কত মহান। সে আল্লাহ বলে, আমার দরবারে না, আদমের দরবার আমার দরবার। আদমের দরবারে আত্মসমর্পণ করো, আদমের দরবারে সেজদা আদায় করো, আমি গ্রহণ করব, আমি গ্রহণ করব। আমাকে দেখে দেখে সেজদা দাও, আমাকে দেখতে তো পারবা না, আমি তো কৌশলকারী, আমি তো চালাক। মহান মুর্শিদের রূপ ধারণ করে তাহার রূপটা নিজের দেহের ভিতরে ঢুকাইয়া ফেলো। আল্লাহকে মহান মুর্শিদ রূপে এই দেহ গড়ে লুকায়া ফেলো, এই দেহ গড়ে আবদ্ধ করে ফেলো। নিঃশ্বাস টানার সময় জানু বলো, সারার সময় বাবা বলে ডাক দাও, আল্লাহ কবুল করে নেবে, ঠিক কিনা? তো যারা এভাবে নিঃশ্বাসে জানু বাবা বলতে পারছে,
তারাই জগতে আল্লাহর ওলি হয়ে গেছে। কারণ আমাদের জানু বাবার সিলসিলার মাধ্যমে এই বাংলার জমিনে, এই ভারতবর্ষে, এই পুরা দুনিয়াতে হাজার হাজার ওলি আল্লাহ জন্ম দিছে জানু বাবা। ঠিক কিনা বলেন? দিছে কি দেয় নাই? জানু বাবা ওলি আল্লাহ জন্ম দেয় নাই? নবীর বংশধর জানু বাবার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। সে জগতে ঘোরাফেরা করছে, কামেলে মুকাম্মেল মুর্শিদ পায় নাই। সর্বশেষ জানু বাবার দরবারে আত্মসমর্পণ করলো এবং বলল, বাবা আমার গ্রামের ভিতরে আমি সন্তান রেখে আসলাম, আমি সন্তান দেখতে যাইব। জানু বাবা বললেন, সংসার মায়া থাকলে তুমি কিছুই পাইবা না। সে পলায়া গেছে গা, নদীর পাড়ে গিয়া ঘুমায় গেছে। স্বপ্নে দেখে দয়াল রাসূল আয়েশা বলতেছে, তুমি এমন একটা ভুল করেছো, এই ভুলের কারণে তুমি পরের জন্মে মানব জন্ম নাও পাইতে পারো। অতএব পরের জন্মে ভালো থাকতে চাইলে এই ভুল করিও না, এই ভুল করিও না, জানুর দরবারে ফিরে যাও। জানু বাবা বললেন, হে আমার ভক্তবৃন্দ, ওই লোক কোথায়? ওই লোক কোথায়? আহমদ আলী কোথায়? তখন ভক্তবৃন্দ বলল, আহমদ আলী সে কি করেছে? সে তো চলে গেছে। কিন্তু জানু বাবা বললেন, না, আহমদ আলী এখন দরবারে আছে। হে আহমদ আলী, তুমি আমার সামনে চলে আসো। আহমদ আলী বাবার সামনে এসে ভক্তি দিয়ে বললেন, কান ধরে মাফ চাইলেন আর বললেন, আজকের পর থেকে আপনার দরবার থেকে আমি 1 সেকেন্ডের জন্য আমি কোথাও সরব না। অর্থাৎ আল্লাহ যা জানে নবীও তা জানে। আল্লাহ গায়েবের মালিক, নবীও গায়েবের মালিক। আল্লাহ গায়েব জানে, রাসূলও গায়েব জানে। আল্লাহ গায়েব জানে, আল্লাহ ওলি, আল্লাহর আউলিয়া কেরামগণ জানু বাবা তারাও গায়েব জানে। সুবহানাল্লাহ পড়ে। কারণ যাদের ভিতরে আল্লাহ থাকে তাহাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তাহাদের কান আল্লাহর কান হয়ে যায়, তাহাদের পাও দুইটা আল্লাহর পাও হয়ে যায়, তাহাদের পায়ে সিজদা করলে আল্লাহ গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? জানু বাবা এগুলা বললো কেমনে? আল্লাহ বলাইছে, ঠিক কি না? জানু বাবা এগুলা কে বলাইছে? আল্লাহ বলাইছে। সংসার মায়া ত্যাগ করাইছে, শরীয়ত ভঙ্গ করছে, মারিফতের সাগরে, প্রেমের সাগরে হাবুডুবু খাওয়ায়া জগৎ বিখ্যাত কামেলে মুকাম্মেল ওলি বানায়া দিছে, আউলিয়া বানায়া দিছে। অর্থাৎ সুরেশ্বর দরবার, বেলায়েতের দরবার, সুরেশ্বর দরবার ওলি বানানোর দরবার। অমানুষকে মানুষ বানাইতে পারে সুরেশ্বর দরবার। ঠিক কিনা বলে? অতএব বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ খুশি হয়, আর বায়াতে রাসূল গ্রহণ করলে ইবলিস, শয়তান, মরদুদ, খান্নাস নারাজ হয়ে যায়, বেরাজ হয়ে যায়, মুখ কালা করে ফেলে। করে কি করে না? হ্যাঁ, কোরআনে নামাজের কথা আছে, নামাজ পড়ো নাই। আকরাউ সালাহ কিন্তু নাই, নামাজ পড়ো আছে নাই? আছে কি? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওরা ওইটা মানে না, কয় ভাই নামাজ পড়তে হয়। আল্লাহ বলছে নামাজ কায়েম করতে, ঠিক কি না? আল্লাহ বলছে যাকাত আদায় করা, দেয় আদায় করতে বলছে আল্লাহ। কোন যাকাত? সেটা ওলির দরবারে যাকাত। ওইটা যাকাতের হাকিকত অনেক কিছু আছে, এক সময় ইনশাআল্লাহ বলবো। তো আল্লাহ বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার খবর নাই, নামাজ পড়তে যায় না। আল্লাহ বলছে ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সূরা মাআরিজ 29 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 23 নাম্বার আয়াত। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তোমরা সর্বদা আমার সালাতে, আমার স্মরণে তোমরা ডুবে থাকো। সুবহানাল্লাহ বলে। সর্বদা আল্লাহর স্মরণে ডুবে থাকে আল্লাহর আউলিয়া কেরাম, ঠিক কি না? আল্লাহর ওলি থেকে যারা খেলাফত পাইছে তাহারাও সর্বদা সালাতে ডুবে থাকার ক্ষমতা রাখে। রাখে কি রাখে না? তো এগুলার খবর নাই, বায়াতের খবর নাই। শুধু জান্নাত জান্নাত, প্যান্ডেল একটা কইরা জান্নাতের বাগান। এখন যে বক্তা আইব এটা টাকা দেওয়া লাগবে 1 লাখ। জান্নাতের বয়ানে জান্নাতের বাগান সাজায়, মানুষ আয়ে টাকা দিয়া যায়, আর বক্তায় জান্নাতের বাগানে টাকা ছাড়া ঢুকবো না। কি একটা খেলা খেলায়! জান্নাতের বাগানে তো মানুষ আয়া ঢুকবো না, বক্তায় টাকা ছাড়া ঢোকে না। বক্তারে আগে দিতে হয় 50, পরে দিতে হয় 50, হয় না? জান্নাতের বাগান, জান্নাতের বাগান। কোনটা জান্নাতের বাগান? এটা জান্নাত, একেবারে প্যান্ডেল সাজাইলো জান্নাতের বাগান হয়ে গেল। হ্যাঁ, জান্নাতের বাগানের প্রধান অতিথি সমাজের সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর। অথচ আল্লাহ নিজেই বলেছে সুদ ঘুষখোরকে জান্নাতে জাহান্নামের কিরাও নাকি ঘৃণা করে। আমরা তাহারাই বলে 70টা গুনাহ। 1 নাম্বার গুনাহ আপন মায়ের লগে জেনা করার গুনাহ।
সর্বোচ্চ গুনাহ আল্লাহর লগে যুদ্ধ করার গুনাহ। আবার তাহারাই দেখি আবার তাহাদেরকে প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহ ঘরের সভাপতি সবচেয়ে বড় বাটপার। আল্লাহ ঘরের সভাপতি হয় আমার কেমনে? আর হইলেও সেটা আল্লাহর ওলি হইতে হবে, ঠিক কিনা? সে আল্লাহর ওলি হইতে হবে। আল্লাহর ঘরের সভাপতি সে সমাজের সবচেয়ে বড় সুৎখোর দুষ্টর হয় কেমনে? আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 15। আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার আপন আপন ইমামের সাথে ডাকবো। এখন আপনি যদি বলেন আমাকে মসজিদের হুজুরে, তাইলে আমি বলবো 80 বছরে কয়জন ফাউন্ডেশন ইমাম, কয়জনের সঙ্গে আপনি ডাকবো কোন? কারণ কোন ইমাম 1 বছর এক মসজিদে থাকতে পারে না ভাই। সভাপতি খোঁচাখুচি করে, সেক্রেটারি খোঁচাখুচি করে, ক্যাশিয়ারে খোঁচাখুচি করে, লোকটাই করবো কি কর, লোকটাই কই যাইবো? লোকটা এখন আল্লাহর গোলামি বাদ দিয়া এখন গোলামি করে সভাপতি। গোলামের পিছনে নামাজ হয়, গোলামের পিছনে নামাজ হয়। কিও শিখান নাম করে, কি শিখান? আলম বাবা জানু বাবার দোহাই নিয়ে কথা বলি, কি শিখান? তরিকত থেকে হাকিকত থেকে কথা বলি, কি শিখান? হ্যাঁ, ইমামের কোনো ভুল নাই, ঠিক কিনা? ভুল থাকবে মুসল্লি ইমাম সংশোধন করে দিবে। ইমাম সে তো নেতা, অর্থাৎ ইমাম হবে একজন, সে হবে মুর্শিদ, সে হবে ওলি, সে হবে আব্দুহু। আল্লাহ তাহার সঙ্গে আমাকে ডাকবে, মসজিদের হুজুরের লগে না। তাহলে 80 জন হুজুর পাল্লায় লাইছে নাম নেই, 80 জনের লগে যদি আপনার ডাকে অবস্থা থাকবো নি? অবস্থা থাকবো? এখন ওনাদেরকে বললে কয় আমগো ইমাম আছে, তো কয় কে? যে আমাদের মহান ইমাম, মসজিদে নামাজ পড়ায় 5 ওয়াক্ত, আল্লাহু আকবার কয় আযান দিয়ে মাইকে ডাকে, কত বড় আল্লাহর বলি, তার সঙ্গে আমি যাব? তো আপনার জীবদ্দশায় তো কয়তে পারে হেরে ভাড়ায় দিবেন, আপনি আরেকজন ডাইকে আনবেন, তো কয়জনের লগে আমরা ডাকবো? আল্লাহ কোন? এটা একটু জবাব দেন। অর্থাৎ আল্লাহ ডাকবে একজনের সঙ্গে, সে হবে কি মুর্শিদ, সে হবে ওলি, সে হবে রসুল, সে হবে আব্দুহু, সে হবে নবী। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাহার সঙ্গে আমাকে ডাকবে। ওই মহান রব সে বড় কৌশলকারী, সে ওলি আল্লাহ দিয়া খেলা খেলায়, সে আশিক মাসুকের খেলা খেলায়, খেলায় কি খেলায় না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়াতে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করবা, রব্বুল আলামিন, যিনি জগতের প্রতিপালক, যিনি কুল কায়নাতের প্রতিপালক। আবার আল্লাহ নিজেই বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে নবী, হে আমার বন্ধু, হে আমার আকা, হে আমার মাসুক, আমি আল্লাহ আছে, তুমি নবী মাসুক। হে আমার মাসুক, আমি জগতে তোমাকে রহমত বানায়া পাঠাইলাম। আমি রব, তুমি রহমত, তুমি রহমত, আমি রব। তোমার রহমত ছাড়া আমি রব চলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। রব ছাড়া রহমত নাই, রহমত ছাড়া রব নাই। আবার হাকিকত দেখি কে আহাদ, কে আহমদ, চেনা বড় দায়, কুই ফরক নেহি। জিব্রাইল পর্দা উঠায়া দেখে, কিরে যেই রূপ দেখি মদিনায়, ওই রূপ রয় আরশেতে। সুবহানাল্লাহ বলে। যেই রূপ দেখি মদিনায়, ওই রূপ রয় আরশেতে। আবার আল্লাহ নিজেই কয় আমি রব, তুমি রহমত, তুমি ছাড়া আমি নাই, আমি ছাড়া তুমি নাই। ওই নবীকে আমাদের মতোই মানুষ, যে রহমত, যে রহমত আলিল আলামিন, যে কুল কায়নাতের রহমত। একজনে কুল কায়নাতের রব, আরেকজনে কুল কায়নাতের রহমত। তাহার সঙ্গে আমাদেরকে তুলনা করে হইল নাউজুবিল্লাহ বলে। ওলির সঙ্গে আমাদেরকে তুলনা করলে চলবে? ওলির সঙ্গে, রসুলের সঙ্গে, নবীর সঙ্গে আমাদেরকে যদি আমরা তুলনা করি, আমাদের মতো আহাম্ম কি আর কেউ করতে পারে? হ্যাঁ, আবু জাহেলের নাম আবু লাহাব ছিল, যে শিক্ষিতর বাবা। আবু লাহাব মানে সে শিক্ষিতর বাবা। কিন্তু নবী মুহাম্মদকে অস্বীকার করবি, তুই আবু জাহেল হয়ে যাবি। তার উপরই হয়ে গেল আবু লাহাব, আবুল হেকাম থেকে আবু জাহেল হয়ে গেল। একটাই অপরাধ, আদমকে মানে নাই। একটাই অপরাধ, নবীকে মানে নাই। একটাই অপরাধ, রসুলকে মানে নাই। রসুলের ভিতরে ওই আল্লাহকে খুঁজে পায় নাই। আবুল হেকাম ছিল শিক্ষিতর বাবা, সে হজ করত। আবুল হেকাম, যাকে আমরা আবু জাহেল বলি, সে হজ করত। সে মক্কা যখন রসুল ইসলাম
প্রচার করে তখনও সে হজ করত। অর্থাৎ আবু জাহেল, আবুল হেকাম তো একজনই, সেও আল্লাহকে মানত, কিন্তু রসুলকে না মানার কারণে সে আবু জাহেল হয়ে যায়। রসুল না মানলে শিক্ষিতর দাম নাই, আছে? ওলি না মানলে আপনি যতই বড় আলেম হন, আপনার থেকে বড় আলেম আবুল হেকাম ছিল। নবী না মানার কারণে, রসুল না মানার কারণে, ওলি না মানার কারণে, ওলির ভিতরে আল্লাহকে খুঁজে না পাওয়ার কারণে সে আবুল হেকাম থেকে আবু জাহেল, মূর্খদের বাবা হয়ে গেছে। ঠিক কিনা? আপনি কতটুকু শিক্ষিত? শয়তান ইবলিস আপনার থেকে বড় শিক্ষিত। ঠিক কিনা? ইবলিস অর্থ অহংকার, ফেরাউন তো সম্পদ জমাকারী। নবী মুসা আমাদের প্রতি নিয়ামত দিয়েছেন, ইহসান দিয়েছেন, সেটা হচ্ছে নবী মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে সব সময় প্রেমের খেলা খেলতো তুর পাহাড়ে যায়। আল্লাহর নূরে তুর পাহাড় জলে সুরমা হয়ে যায়। আশেক মাসুক তাহারা জ্বলে না। ঠিক কিনা বলেন? তুর পাহাড় জ্বলে যাবে, নবী মুসা জ্বলবে? নবী মুসা ইহসান করেছে আমাদের প্রতি, সেটা হচ্ছে নবী মুসা ফেরাউনের সাথে আমাদের পরিচয় করাইয়া দিয়েছে। সেটা হচ্ছে নবী মুসা বলছে, এই যে ফেরাউন কে হবে? ফেরাউন সে নবীর বিরুদ্ধে, ফেরাউন রসুলের বিরুদ্ধে, ফেরাউন ওলির বিরুদ্ধে সম্পদ খরচ করবে। এখন আমাদের ওলিদের বিরুদ্ধে সম্পদ খরচ করে না? আমাদের মাজার ভাঙতে, খানকা ভাঙতে, দরগা ভাঙতে, মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেয়, এই আমগো মসজিদ ভাঙগালায়, তগো খানকা ভাঙগালাম। নাউজুবিল্লাহ পড়ে, বলে কি বলে না? মসজিদে ঘোষণা দেয়, টাকা দিয়া খরচ দিয়া ফোলাফেন ভাড়া কইরা আয় না, মাজারে আক্রমণ করায়। ফেরাউনও কিন্তু এইটাই করত। ফেরাউনে কোনটা করত? যে নবী মুসাকে শেষ করতে পারলে আমি রব হব, ওলিকে শেষ করতে পারলে মোল্লাগো খানা, বড় বড় মুরগির রান। ওলি থাকলে যখন ওলিরা যখন হুঙ্কার দিবে, সুফিবাদ যখন জাগ্রত হবে, মোল্লাদের খানা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা আমার মনে হয় থাকে। আনালে এত খেপা কেন? কোন দলের জন্য এত খেপে না, শুধু ওলি আল্লাহদের খানকা, ওলি আল্লাহ মাজারে আল্লাহ টাকা, এই লোকেরা টাকা দেয় কেন? নজরানা কেন দেয়? আমরা মাইক লয়া রাস্তাঘাটে মাইসের গাড়ি থামাই, সিএনজি থামাই, মিশুক থামাই, এগো মা, এগো খালা গো, বোন গো, এতিম আমরা এতিম, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় সাউন্ড নাই গো মা, এই যে মসজিদের ছাত্রা দিতে পারি না গো মা, আল্লাহর ওয়াস্তে কিছু দেন গো মা। একেবারে সিএনজি থামায়া তাই না লয়, টাকা লয় না। আবার সেই আবার কি কয় কি? আল্লাহর কাছে সারা কাহারো কাছে চাওয়া শিরিক। আল্লাহর কাছে সারা কাহারো কাছে চাওয়া কি? শিরিক। সে একটু আগে মায়ের দইরা টাইম না মাইন না অন্যের মারে মা বলাইলো, অন্যের মারে খালা বলাইলো, বাসে বাসে টাকা উড়াইলো, এগুলা সেরে কয় না। ওলি আল্লাহর কাছে চাইলে সেরে। সে তো চায় সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার। কোন মা বালা, কোন মা খারাপ আপনি জানেন? আপনি এমন মাকে, আপনি এমন একটা মহিলাকে দাঁড় করাইছেন, আপনি এমন একটা পুরুষের কাছে টাকা লইতে আছেন, সে তো একটু আগে সুদের থেকে টাকা কামাই আনছে, আনে নাই? তো তাহার কাছে যাওয়া সেরে হয় না। আর আল্লাহ বলছে ওলি আল্লাহর দরবার রহমতের দরবার। দলিল কোরআনেই আছে, ইন্না রহমাতাল্লাহ করিব মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, তাহাদের দরবারে চাও পাইবা। ওলি আল্লাহর দরবার কারো কাছে কিছু চায় না, কিন্তু মানুষ পাগল হয়ে যায়। মানুষ গরু দেয়, ছাগল দেয়, মহিষ দেয়, মোল্লাদের গায়ে কাটার মতো আগুন জ্বলে। হ্যাঁ, হাই রে, আমরা ছায়াও পাই না। আর হেরা দেখ কেমন দরবার খুইলা বইছে রে ভাই, না চাইতেই মানুষ পাগল হয়ে যায়। জমিন ওয়াক্ফ দিয়া দেয়, আমরা তো ফেললেও আনতে পারি না, ছায়া পাউড়ি ধরেও আনতে পারি না, আর ওনারা কেমনে পারে? হ্যাঁ, ওলি আল্লাহর দরবারে মানুষ এমনিই তো আত্মসমর্পণ করে, ঠিক কিনা? এটাই তো একটা কারামত, আউলিয়া আর কারামতুল হক, ওলি আল্লাহর কারামত সত্য। তো নবী মুসা কি করলো? নবী মুসাকে ধ্বংস করতে ফেরাউন এই যে জাদুঘর ভাড়া করে আনছে, তাহাদেরকে টাকা দিয়া ভাড়া করে আনছে, হাজার হাজার জাদুঘর। যে নবী মুসার হাতে একটা লাঠি মোবারক থাকতো, লাঠিটা ছাড়লে সাপ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আবার সাপকে ধরলে লাঠি হয়ে যাইত। তো ফেরাউন হাজার হাজার জাদুঘর ভাড়া করে আনছে নবী মুসার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে। যারা সম্পদ খরচ করে তারাই ফেরাউন, ঠিক কিনা? তো ফেরাউনে কি করবে? ফেরাউনের নবীকে, রসুলকে, ওলিকে
দৌড়াইতে দৌড়াইতে সাগর পার করাইয়া দিবে, তাই নাই? নবী মূসাকে তার দলবল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সাগর পার করে দিন, সাগরের ভিতরে রাস্তা হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মধ্যে যখন ঢুকে গেলেন, ফেরাউন মনে মনে ভাবলো আমরাও ঢুকি। হ্যাঁ, নবী মূসা তো ঢুকবে, তাহাকে আল্লাহ তাহার ভিতরে ঢুকাইয়া নিবে। তুই ঢুকবি কোনে রে শয়তান? ফেরাউন তুই ঢুকবি কোনে? ফেরাউন বুঝতে পারে নাই, ফেরাউন ঢুকে গেছে। দুই সাগরের মাঝখানে চাপ দিয়ে ফেরাউনকে যে খোদা দাবি করত, যে মাধ্যম ছাড়া খোদা মানত, সে মাধ্যম মানত না, যে নবী মূসাকে মানত না, আল্লাহ তাকে ধ্বংস করছে, করে নাই? এই জন্য ফেরাউন, কোরআন আছে ফিরাউন শব্দের অর্থ হচ্ছে সম্পদ জমাকারী। সে সম্পদ জমা করতে 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 সম্পদের পাহাড় করে ফেলছে। সম্পদ যারা করবে তারাই তো ফেরাউন। সঠিক কথা বললে মোল্লার ভালো লাগে না, লাগে? সঠিক কথা বললে নিজের কাছে খারাপ লাগে। তো নবী মূসা ফেরাউনের সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছে। ফেরাউন কে হবে? ফেরাউন নবীকে মানবে না, ফেরাউন নবীর বিরুদ্ধে সম্পদ খরচ করবে। আজও বাংলার অলিতে গলিতে আনাচে কানাচে হাজার হাজার ফেরাউন আছে না নাই? ওলি আল্লাহর দুশমনেরাই হচ্ছে ফেরাউন। নবীর দুশমন যারা তারাই তো ফেরাউন, রাসূলের দুশমন যারা তারাই ফেরাউন, ওলি আল্লাহকে যারা মানে না তারাই তো ফেরাউন। তারা ফেরাউন, তারাই ইয়াজিদ, তারাই নমরুদ, তারাই হামান, তারাই কামান। কিন্তু দেহ পাল্টানো। কি পাল্টাইছে? দেহ পাল্টানো ফেরাউন, দেহ পাল্টানো নমরুদ। বাবা ইব্রাহিম আমাদের উপর দয়া করছে, মায়া করছে। হে আমার আদরের সন্তানেরা, দেখো নমরুদ কে হবে? নমরুদ যে হবে সে নবীকে আগুনে ফালাইয়া দিবে। নমরুদে বাবা ইব্রাহিমকে আগুনে ফালায় নাই? আল্লাহ বলছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী থেকে শেষের আয়াতে আল্লাহ বলছে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য, কারণ কি আমি আল্লাহ তৌহিদে বাস করি না, আমি আল্লাহ ইব্রাহিমের মধ্যে থাকি। অতএব হে আগুন আরামদায়ক হয়ে যাও, গরমও হইও না, ঠান্ডাও হইও না। ঠান্ডা হইলে ইব্রাহিম কষ্ট পাবে, গরম হইলে ইব্রাহিম কষ্ট পাবে। আরামদায়ক হয়ে যাও, জান্নাতের বিছানা হয়ে যাও। তো বাবা ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো, কিন্তু আগুন শেষ হয়ে গেছে। নমরুদ খেয়াল করে দেখে বাবা ইব্রাহিমের একটা পশমও পুড়ে নাই, বাবা ইব্রাহিমের একটা অংশ পুড়ে নাই। অর্থাৎ নবী রাসূল ওলিকে আগুনে ফেলাও আর কেটে ফেলো, তারা পুড়ে না, তারা শেষ হয় না, তারা জগতে আবার আসবে দেহটা পরিবর্তন কইরা। আপনি কয়জন শেষ করবেন? ঠিক কি না? তো বাবা ইব্রাহিম আমাদের উপর নিয়ামত করেছেন। কি নিয়ামত? নমরুদের লগে পরিচয় করে দিয়েছে। আর আমাদের মহানবী, আমাদের আকা সরকারে দু আলম আবুল কাসেম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, ওই নবী, হে দয়াল নবী, আমাদের প্রতি, আমাদের উম্মতের প্রতি দান করেছেন। সেটা হচ্ছে নবী মুহাম্মদ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এদের সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছে যে আবু জাহেল সে আমাকে না মানার কারণে দেখো তার পরিণতি কি হয়েছে, হয় নাই? আল্লাহ মানলে আল্লাহ মানা, আল্লাহ মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। হ্যাঁ, আল্লাহ মানা ওলি মানা নয়, ওলি মানলেই আমার আল্লাহ মানা হয়। রাসূল মানলেই আমার আল্লাহ মানা হয়। আদমকে অনুসরণ করলে আল্লাহকে মানা হয়। আদমের দরবারে মাথা নত করলে, সিজদা আদায় করলে আল্লাহ গ্রহণ করে নাই। দলিল কোরআনেই রয়েছে, আছে না? সিরাতে মুস্তাকিমের পথ ওলি আল্লাহদের পথ। আল্লাহ কোরআনে নিজেই বলছে, সূরা আহজাব আয়াত নাম্বার 33, আল্লাহ নিজেই বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ নিজেই বলতেছেন আহজাব আয়াত নাম্বার 33, আল্লাহ বলে যে আমি যেমন পাক এবং পবিত্র, আমার কোনো দোষ নাই, আমার আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমার আহলে বাইত তারাও তো পবিত্র, তারাও পুত পবিত্র, আমার দোষ নাই, আহলে বাইতের দোষ নাই। আমাদের মহানবী বললেন আমি মহানবী এবং আমার
কন্যা, তোমাদের সকলের আম্মাজান ফাতেমা তুজ-জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রাসূল বলেছেন মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, আরে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আনা মাদিনাতুল ইলম ওয়া ইলমু বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, দরজা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলী হচ্ছে দরজা। মাওলা আলী যখন এই হাদিস শুনলেন, মাওলা আলী নবীকে মাওলা আলী যখন বললেন, আল্লাহ নবী যখন বললেন আমি হচ্ছি ইলমের শহর, দরজা হচ্ছে মাওলা আলী, মাওলা আলী ঢাকায় কয় এই সাহাবীরা শোনো, এই যে নবীজি যেই কথাটা বললো, আমার শ্বশুর যেই কথাটা বললো নিজেই ধরা খাইলো। কয় কেমনে? কয় সে হচ্ছে শহর, আমি হচ্ছি দরজা, তার সঙ্গে একবার দেখা করতে হইলে আমার লগে দুইবার করতে হইবে। সুবহানাল্লাহ বলেন। আশিক মাসুকের প্রেমের খেলার ভিতরে কোন শরীয়ত চলে না। লা ইফতাহু আলাল আশিকিন, প্রেমিকের জন্য কোনো ফতোয়া চলে না, চলে? তো মাওলা আলী আশিক, রাসূল মাসুক, রাসূল আশিক, মাওলা আলী আশিক, প্রেমের খেলা খেলতে খেলতে শরীয়ত চলে গেছে। এখন আপন কন্যাকে স্বাস্থ্য বাইদার লগে বিয়া দেয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। অথচ স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে কি মাইয়া বিয়ে দেওয়া যায়? স্বাস্থ্য বইরে দেওয়া যায়। আপন মেয়েকে চাচাতো ভাই, সে তো বাতিজা না, মাওলা আলী যাকে বিয়ে করছে সে তো তার বাতিজা। তো নবীজি বললেন যখন আশিক মাসুক প্রেমের খেলা খেলে শরীয়ত এগুলা চলে যায়। সুবহানাল্লাহ বলেন, চলে যায় কিনা? তো আমি হচ্ছি ইলমের শহর, দরজা হচ্ছে মাওলা আলী, আমার লগে দেখা করতে একবার হইলে মাওলা আলীর লগে দুইবার করতে হয়। ওই মাওলা আলীর কাছে নবীজি যে তলোয়ার দিয়েছে, জুলফিকার তলোয়ার, ওই তলোয়ার 1,24,000 পয়গম্বরের কাছেই ছিল। সেই তলোয়ার আল্লাহর নবী মাওলা আলীকে অর্পণ করলো আর বলল আমি জগতের সমস্ত নবী রাসূলগণের সমস্ত দায়িত্ব আমি মাওলা আলীকে বুঝাইয়া দিলাম। মাওলা আলী আমার পরে দাঁড়াবে আমার ক্ষমতা নিয়ে, কিন্তু নবী রূপে না, বেলায়াত রূপে। নবুয়ত শেষ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু আমার পরে যার শান এবং মান সে হচ্ছে মাওলা এ কায়নাত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। সুবহানাল্লাহ বলেন। তো মাওলা আলী এবং তার দুই সন্তান ইমাম হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই পাঁচটা দেহ পবিত্র দেহ মুবারক, তাহাদের কোনো দোষ নাই, তাহাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? এই পাঁচ জনের সিলসিলার মাধ্যমে জগতে হাজার হাজার ওলি আল্লাহগণ আগমন করবে। এই জন্য আপনি খাজা বাবার ইতিহাস পড়েন, বড় পীরের ইতিহাস দেখেন, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আল ফিসানি, আমাদের জানু বাবা সহ যত আউলিয়া কেরামগণ আগমন করেছে, ইতিহাস যখন পড়া শুরু করি দেখি সবার ইতিহাস মাওলা আলীর দরজা পর্যন্ত চলে গেছে। আমাদের কেবলা ও কাবা, আহমদ আলী ওরফে বাজান শরীফ সুরেশ্বরী কেবলা ও কাবা, তিনি মাওলা আলীর সিলসিলার 36তম। সুবহানাল্লাহ বলে, মানে নবীর নূরের আওলাদ 36তম আওলাদ। ওলিগণ হচ্ছে নবীর নূরের বংশধর। আর নবী বলছে আমি চলে যাব, একটা রেখে গেলাম কি আহলে বাইত, আর একটা হচ্ছে নবীর নূরের বংশধর, কিতাব রেখে গেলাম, নবীর নূরের কোরআন সুন্নাহ রেখে গেলাম, এইগুলাই হচ্ছে নবী রেখে গেছে, ঠিক কিনা বলেন? তো বাবা জানু বাবা 36তম আওলাদ, বাবা জানু বাবা আওলাদে রাসূল, তারা আমাদের সাইয়্যেদ, তারা আমাদের মুর্শিদ, ঠিক কিনা? তারা ইমাম হাসান ইমাম হোসেনের উত্তরসূরি, তারা মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। তাহাদের কাছে আছে হুসাইনি ধর্ম, মোল্লাদের কাছে আছে এজিদি ধর্ম, ঠিক কিনা? কারণ ইমাম হোসেনের ধর্মে ভালোবাসা আছে, আর এজিদের ধর্মে আছে কি মারামারি, কাটাকাটি, হানাহানি। হ্যাঁ, তাহাদের ধর্মে হিংসা অহংকার, আমাদের ধর্মে প্রেম এবং ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আছে না নাই বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী বললেন এই আহলে বাইত আমি রেখে গেলাম,
তাহাদের জাহাজে আরোহণ করো, মুক্তি পাইবা, মুক্তি পাইবা, মুক্তি পাইবা। মা মুরগি যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, বাচ্চাগুলাকে নিজের ভিতরে ঢুকাইয়া নেয়, ঝড় তুফান সব তাহার উপরে দিয়া যায়, কিন্তু বাচ্চাগুলার কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। ঠিক তেমনি ভাবে ঝড় যাবে, তুফান যাবে, কিন্তু আমাদের মহান মুর্শিদ, আমাদের কেবলা ও কাবা, আমাদের মহান মুর্শিদ মা মুরগির মতো, মা মুরগির মতো তাহার কদমের নিচে, তাহার পায়ের নিচে আহলে বাইতের জাহাজ রয়েছে। মহান মুর্শিদের পায়ের নিচতলা আহলে বাইতের জাহাজ। ওই পায়ের কদমের ভিতরে চুম্বন করো, ভক্তি বিশ্বাস করো, তাহার কদমে ডুবে থাকো। যত ঝড় তুফান যায়, তুমি নিরাপদ, তুমি নিরাপদ, তুমি নিরাপদ। এই জন্য আল্লাহ নিজেই বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ, মুমিনগণকে বলে নাই। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে আমানুগণ আমাকে ভয় করো। আল্লাহ বলছে তোমরা হে আমানুগণ তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ একবারে বলে নাই হে মুমিনগণ তোমরা নামাজ কায়েম করো, হে মুমিনগণ তোমরা নামাজ পড়ো, হে মুমিনগণ তোমরা এইটা করো, হে মুমিনগণ তোমরা মুসলমান হও। আল্লাহ একবারে বলছে। আমানু আর মুমিন এক নয়। মোল্লারা কয় আমানু যে মুমিন হয়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমানুকে আমার ঈমান আনতে বলছে, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা 1 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছে হে আমানুগণ আবার ঈমান আন, কিন্তু আল্লাহ বলতেছে কদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিনরাই সফল কাম। আমাদের চোখে সফল কাম যারা টাকা পয়সা বেশি, ওই রবের চোখে সফল কাম, নবীর চোখে সফল কাম, ওলির চোখে সফল কাম কদ আফলাহাল মুমিনুন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 18 পারা 1 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন একমাত্র মুমিনরাই হচ্ছে সফল কাম। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সূরা আলা আয়াত নাম্বার 16 এবং 17। এবং আল্লাহ বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সূরা শামসের ভিতরে আল্লাহ বলতেছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে সেই সফল কাম। আর আত্মাকে পরিশুদ্ধ করতে হইলে ওলিদের নেক নজর লাগবে, নবী ওলি রাসূলের সোহবত লাগবে, আর না হয় আত্মাকে পরিশুদ্ধ করা যাবে না, আর না হয় এই দেহকে পবিত্র করা যাবে যাবে না। ইলমে শরীয়ত শিক্ষা করতে মাদ্রাসায় যাওয়া লাগে, ইলমে মারিফত নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হইলে ওলির দরবারে কুরবান হওয়া লাগে। তো মুসা নবীর ভিতরে শরীয়তের জ্ঞান অনেক ছিল, কিন্তু ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত শিক্ষা করার জন্য ওই খিজিরের কাছে কুরবান হইছে, হয় নাই? নবী হইয়া ওলির কাছে গেছে। সুবহানাল্লাহ বলে। এর মানে ওলিদের পাওয়ার অনেক। নবী মুসাও একজন ওলির কাছে বায়াত রাসূল গ্রহণ করছে। তো নবীরা বায়াত নেয়, ওলিরা বায়াত নেয়। খাজা বাবা ওসমান হারুনের দরবারে বায়াত রাসূল গ্রহণ করছে, করে নাই? তো খাজা বাবাই বায়াত নেয়, বড় পীর সাহেব বায়াত নেয়, জানু বাবাই শাহ সুফি সৈয়দ ফতেহ আলীর কাছে বায়াত নেয়। আর আমরা ওদম পাপী তাপী বান্দা, আমরা বায়াত নেওয়ার দরকার আছে না ভাই? আল্লাহ রাসূল বলছে বায়াত ছাড়া যে মৃত্যুবরণ করবে জাহেলি যুগের বেঈমানের মতো মরবে। নাউজুবিল্লাহ বলেন। বায়াতে রাসূল গ্রহণ করা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর চাইতে সবচেয়ে বেশি দাম বায়াতে রাসূলের। আল্লাহ নবী বলেছে যে ইমাম মাহদী যখন আগমন করবে এই দুনিয়াতে, তখন বরফের পাহাড়, হিমালয় পর্বত হামাগুড়ি দিয়ে হলেও, আগুনের পাহাড় উপরে হলেও আগে বায়াতটা গ্রহণ কর। জাহিলি যুগের মতো বলিস না, আগে বায়াত কর, আগে বায়াত গ্রহণ কর। ইমাম মাহদীর ভিতরে আল্লাহকে খুঁজে বের কর। আমি নবী ইমাম মাহদীর ভিতরেই আছি, কারণ আমি আর জগতে ওই রূপ নিয়ে আসবো না। আমি তো মাধ্যম ব্যবহার করব, আমি তো দেহ পাল্টাবো, আমি মাধ্যম ব্যবহার করব। আমি আল্লাহ এমনি ধরা দিব না, আমি আল্লাহ মাধ্যম ব্যবহার করে ধরা দিব। নবী রাসূল তারা মাধ্যম ব্যবহার করে। জানু বাবা মাধ্যম ব্যবহার করতেছে বর্তমানে। জানু বাবা তার গদিনে এসে যে নূরের আলোকগুণ রয়েছে তাদের ভিতরে ভিতরে এসে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। তো আমি আমার কথা বলে শেষ করে দিব। আমি যেই কথা বলতে চাইছি এখনো বলতে পারি নাই। তো আমি গেলাম সুরেশ্বর দরবারে শাহ সুফি বাবা ইকবাল নুরির জন্মদিনে। যাবার পর এখন আমার কাছে কিছু কাজ লাগে ভালো, কিছু কাজ লাগে খারাপ।
কিছু কাজ মানতে পারি, কিছু কাজ মানতে পারি না। তো মনে মনে ভাবলাম যে ওলি আল্লাহ তো অবশ্যই সত্য, যেহেতু ওলি আল্লাহর পথ মানি, আমাদের বাবা আবু বাজের বাড়িতেও আমি ওলি আল্লাহকে মানি হিসাবেই তো ভাই আমাকে দাওয়াত করছে, ঠিক না? আমি কিন্তু তখন বায়াতও নেই নাই, কিন্তু ভাই দাওয়াত করছে কেন? ওলি আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহকে বিশ্বাস করি। বায়াত নেই নাই, এটা ভাই কিছু আসে যায় না, কিন্তু ভাই দাওয়াত করছে শুধু ওলি আল্লাহর দিকে তাকায়া, ঠিক না ভাই? তো আমি বললাম, হে জানু বাবা, একটা বক্তি দিলাম, দীর্ঘক্ষণ সময় ব্যয় করলাম, মনের যত আবেগ আছে সব প্রকাশ করলাম, বললাম, হে দয়াল, আপনারা সত্যি হয়ে থাকলে আপনারা যে নূরের আওলাদ আমার কাছে আপনি আগে পাঠাইবেন, আমি তাহার কাছে আমি এমন বিক্রি হব যে আমি যদি আমাকে ফাঁসিও দেওয়া হয়, আমাকে জবাইও করা হয়, আমি কখনো তাহার কদম ছাড়ব না। কারণ আমার নিয়ত ছিল অন্য একটা দরবারে বায়াত নেওয়া। কখনো সুরেশ্বর আমি বায়াত নেওয়ার চিন্তা ভাবনা আমি করি নাই, কিন্তু শুধু জানু বাবাকে বইলা রাত্রে বলছি, সকালে আমাদের বাড়িতে আমি আইসা করছি। 3 দিন সময় যাইতে পারে, 72 ঘন্টা সময় এখনো শেষ হয় নাই। আমার মহান মুর্শিদ যাহার ভিতরে আমি রসুল আল্লাহর বিরাজ পাই, জানু বাবা যাহার ভিতরে বিরাজ করে, শাহ সুফি বাবা আলম নুরি আল সুরেশ্বরী, আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা আমার দরবারে হাজির। সুবহানাল্লাহ। আমি সকালবেলা চলে গেলাম দরবারে, রাত্রে মাগরিবের পরে বাবার সামনে গেলাম, বাবাজান কেবলা ও কাবা আমাকে ডাকলেন, ডেকে বললেন, এইদিকে আসো। এই কদম বাচ্চু, ওকে বলতেছে আমাদের এলাকা, এইদিকে আসো, তুমি যাও, তুমি সরে যাও। তুমি কি করো? তুমি সরো, এদিকে আসো। তোমার নাম কি? মারুফ। ভাই আমার কানের কাছে মুখটা আনো, সত্যি করে বলো গতকাল কি খেলা খেলছো? সুবহানাল্লাহ। আমি কি এখনো কাউকে বলছি? সে জানে কেমনে আমার মনের আবেগ, আমার মনের ভালোবাসা, প্রেম, যে তাহার জন্য কান্না করতেছে, আমি যে তাহাকে দেখলাম, এটা সে জানে কেমনে? বলতেছে স্বপ্নের খেলা, স্বপ্নের হাকিকত কি বলো? আমি বললাম, আমি আর কি বলবো, আপনি তো জেনেই গেছেন। কয় জানো বাবাই তোমাকে আমার কাছে পাঠাইছে, অতএব আসো, কোরবান হইবা? আমি বলছি জি। কয় কোরবান হয়ে কি চাও? সর্বপ্রথম আমি বললাম একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হচ্ছে আমি দুনিয়াদারি চাই না, আমি চাই আপনার মহান মুর্শিদ জানু বাবার বাণী আমি অদমের মুখে যেন সে প্রচার করে, আমি তার প্রচার করতে চাই। কয় সে কিন্তু অনেক কষ্ট করছে, তোমারও কষ্ট করতে হবে, হামলা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, পরে যাইবানি আবার। আমি বলছি না বাবা যান কেবলা কাবা, আমি পড়াবো না। কয় যুগে যুগে সমস্ত আউলিয়া কেরামগণ যারা সুফিবাদ প্রচার করেছে সবার উপরে হামলা হয়েছে, হয় নাই? আমি গেলাম ঢাকা সাভারে, কাজী জাবের আল জাহাঙ্গীর, আপনারা অনেকে চিনেন তাকে। আমি গেলাম সাভারে, তাহার দরবারে গেলাম, ওইখানে তাহার বাবার মাজার রয়েছে। তো ওইখানে আমি যাওয়ার পর কাজী জাবের বাবার পার্সোনাল রুমের ভিতরে আমি ঢুকে গেলাম। তো কাজী জাবের বাবা আমাকে বলতেছে যে কোত্থেকে আসছেন? বলছি লক্ষ্মীপুর থেকে। বায়া শাহ সুফি বাবা আলম নুরি আল সুরেশ্বরী। আলহামদুলিল্লাহ, আসো, তোমাকে মারহাবা, মুবারকবাদ, আসো। আমার মহান মুর্শিদের মুর্শিদ, তাহার আপন সন্তান তোমার মুর্শিদ। সুবহানাল্লাহ। পরে যে আসো মারুফ, আসো, কি চাও বলো? আমি বলছি বাবাজান একটাই চাওয়া, একটাই পাওয়া। এই যে আপনি যেভাবে সুফিবাদ প্রচার করেন, সাহস নিয়া ঢাকা সাভারের জমিনে আমিও প্রচার করতে চাই, আরেকজন জাবের হয়ে আমাকে দান করবেন। তোমাকে আমি করবো কেন? করছে না জানো বাবা? আমি কই আপনার কাছে আসছি নিয়ম শিখার জন্য। তাহলে 1 নম্বরে শোনো, সুর এগুলা দিবা না। 2 নাম্বার, চিল্লায়া মিল্লায়া এগুলা করবা না। 3 নাম্বার, এই যে হাসায়া কান্দায়া পাগলামি করে যাইবা না। কি করবা? বসে সর্বপ্রথম সালাম পাঠাইবা মহান সুরেশ্বর দরবারে, তোমার আপন মুর্শিদের থেকে ভিক্ষা চায়া, তাহার পরে আস্তে আস্তে সুফিবাদের কথা বলবা। দেখবা এক সময় তোমার কথা সবাই শুনবে, সবাই মানবে। আলহামদুলিল্লাহ বলে। তো আমিও দেখতেছি 1-1.5 ঘন্টা কথা বলতেছি, আপনাদের ভিতরে যে একটা প্রেম আমি দেখতে পাই, এইটাই তো অনেক, এইটাই তো রহমত। হ্যাঁ, তো বাবা আলমদুরি আমাকে বলল কি চাই? বলছে তরিকত প্রচার করব, একটাই কাজ আমার, আপনাদের গোলাম করব, চাকরি করব। তখন বলতেছে যাও, তোমাকে আমি আজ থেকেই আমার দায়িত্ব তোমাদেরকে আমি দিয়ে দিলাম, প্রচার করো। সুবহানাল্লাহ। তো অদম বাচ্চু ভাই বলল বাবাজান মাফ করবেন, এত তাড়াতাড়ি তো কাউকে আপনি দেন না, এই দায়িত্ব কাউকে কেউ দেয়?
15 বছর 20 বছর গোলামি করায়া তারপরে কয় যা এবার প্রচার কর। আবার অনেকে দেয় না দেয়। তো বায়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা মহান মূল্যবান জিনিস দেওয়া, এটা কি যেমন তেমন ব্যাপার? আমি আজ থেকে 1 বছর আগে এখানে বয়ান করছি। 1 বছর আগের বয়ান মাত্র 4 মাস। তো আজ থেকে 4 মাস আগে এখানে বয়ান করছি। তখনকার বয়ান এখনকার বয়ান পরিবর্তন হয় নাই? মন সরাসরি দয়া আছে না? আমি বিশ্বাস করি আছে। তো অদম বাচ্চু ভাই বললেন যে অদম বাচ্চু ভাই বাবাজানের কাছে প্রশ্ন, বাবাজান বললেন যে কেউ 15 বছরেও পায় না, আবার কেউ 15 ঘন্টায়ও পায়। দয়াল যদি দয়া করে